ভালো হবে তো ঠিক আছে, তাহলে আমাদের বলেছিলাম যে আজকে আমরা লিঙ্কডইনটা ওভারভিউ করব। আপনাদের স্ক্রিনশট তো নেওয়া হয়নি না? ভিডিওটা অন করেন তো সবাই। ঠিক আছে, আচ্ছা আমরা লিঙ্কডইনের ভিতরে যেসব ক্লাসে যা যা শিখেছিলাম তার মধ্যে ছিল লিঙ্কডইনের প্রোফাইল ক্রিয়েশন, প্রোফাইল অপটিমাইজেশন, তারপরে হচ্ছে আর কি ছিল, জব পোস্ট করা, একটা পেজ কিভাবে ক্রিয়েট করতে হয়, অপটিমাইজ করতে হয় কিভাবে, তারপরে অ্যাডভার্টাইজমেন্ট কিভাবে রান করতে হয়, এগুলা বিষয় ছিল তাই না? আর কিভাবে প্রোফাইল গ্রো করতে হয়, মনে আছে সবার? ঠিক আছে, তো ওটাই আমি একটু আবার ওভারভিউ করতেছি। তো প্রথমে আসি প্রোফাইল ক্রিয়েশনের। প্রোফাইল তো ক্রিয়েট সবাই করতে পারবেন লগইন করে, প্রোফাইলটা কিভাবে অপটিমাইজ করবেন সে বিষয়টাতে আসি। প্রোফাইল ক্রিয়েট করার পরে আমি সবাইকে বলেছিলাম একটা প্রফেশনাল ইমেজ ইউজ করবেন, নিজেদের একটা প্রফেশনাল ছবি দিবেন যাতে আপনার চেহারাটাকে স্পষ্টভাবে বোঝা যায়, ব্যাকগ্রাউন্ডটা যাতে নর্মাল থাকে, আর হচ্ছে গিয়ে হেডশট দেন। সোজা কথা একটা প্রফেশনাল ছবি, এখানে অতিরিক্ত গহনাগাটি বা অনেক হাঙ্কি পাঙ্কি ড্রেস পরা না, একটা ক্লিয়ার একটা হাসি মুখ ছবি দেন, সেটা এখানে একটা ভালো ইম্প্যাক্ট আসে যেহেতু এটা একটা প্রফেশনাল প্লেস। তারপরে এসেছিলাম কাভার ফটোটার কথায়। কাভার ফটো বলেছিলাম যে কাভার ফটোটা আপনার কাজকে হাইলাইট করবে, এবং এখানে ফুল লতা পাতা না, বা হচ্ছে গিয়ে কাভার ফটোটা অনেকে দেয়ও না, অনেকে দেখি যে কাভার ফটো ইউজ করে না, হয়তো তারা বুঝেও না যে এটা কাভার ফটো দিতে হবে বা কিছু, কিন্তু আমরা এই কাভার ফটোটা ইউজ করব আমাদের প্রফেশন রিলেটেড। বায়ারের জন্য যদি হয় বায়ারের প্রফেশনকে হাইলাইট করে আমরা একটা সুন্দর কাভার ফটো ক্রিয়েট করব। তবে কাভার ফটোটা যাতে একদম আমার ইমেজটাকে ক্রস করে না যায়। ক্রস করে না যায় মানে হচ্ছে কি, আমার এইখানে এসে কাভার ফটোর কালারটা এত বেশি জমকালো দিলাম যে আমার নিজের ছবিটাকে বোঝা যাচ্ছে না, এরকম যাতে না হয়। হালকা কালারের ভিতরে আপনি আপনার প্রফেশনটাকে হাইলাইট করেন। যদিও আমার এখানের ছবিটা আরেকটু ভালো হওয়া উচিত ছিল, আর একটা প্রফেশনাল ছবি যাতে আমার চেহারাটা ভালো বোঝা যায়। তবে আপু, জি বলেন। আপু আমি মেল করছি আপু। আচ্ছা আমি দেখতেছি। হ্যাঁ আসছে। হ্যাঁ আপু। ঠিক আছে, তো সেরকম একটা কাভার ফটো দিব। তারপরে আসি আমার যে প্রফেশনাল টাইটেলটা, খুবই গুরুত্বপূর্ণ আমার প্রফেশনাল টাইটেলটা। এই টাইটেলটা অবশ্যই আপনি যে কাজটা করেন, যে কাজটা আপনার এক্সপার্টিস আছে যেই কাজটাতে, সেই কাজটাকে হাইলাইট করবেন। আপনার প্রফেশনাল টাইটেলটা সেভাবেই হবে। আমি এখানে প্রফেশনাল
টাইটেলটা দিয়েছি প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, এসইও এক্সপার্ট, সোশ্যাল মিডিয়া মার্কেটার। আমি যদি আরো কাজ পারতাম সেটাকেও পাইপসাইন দিয়ে এভাবে আলাদা আলাদা করে সেপারেট করে দিতাম। এইটা হচ্ছে আমার টাইটেলটা এসইও হচ্ছে এর মাধ্যমে। কেন সেপারেট করতেছি? আমার টাইটেলটা এসইও করতেছি। আমি যদি এখানে কমা কমা দিয়ে লিখতাম সেটাকে কিন্তু প্রফেশনাল লাগতো না। সেটা হচ্ছে একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে কেউ যদি সার্চ করে প্রফেশনাল ডিজিটাল মার্কেটার বা শুধু ডিজিটাল মার্কেটার লিখে কেউ যদি লিঙ্কডইনে সার্চ করে, তখন কিন্তু আমার প্রোফাইলটা সার্চে আসবে। আবার কেউ যদি সার্চ করে এসইও এক্সপার্ট, তখনও বা এসইও নিয়ে কেউ যদি সার্চ করে তখন আমার প্রোফাইলটা সার্চে আসবে। আবার সোশ্যাল মিডিয়া মার্কেটার লিখে যদি কেউ সার্চ করে তখনও কিন্তু সার্চে চলে আসতে পারে। আমরা সবাই জানি লিঙ্কডইনে একটা ভালো জায়গা এখানে অপরচুনিটি পাওয়ার, বি টু বি মার্কেটিং বলেন বা নিজেদের জবের ক্ষেত্রে বলেন, অপরচুনিটি পাওয়ার খুব ভালো একটা জায়গা হচ্ছে লিঙ্কডইন, তাই না? তো আমরা প্রফেশনাল টাইটেলটা অবশ্যই সুন্দরভাবে অপটিমাইজ ভাবে লিখবো। আমাদের কিওয়ার্ডটাকে ফোকাস করে, এখানে কিওয়ার্ডটা হবে আমার যে কাজটা, আমার এক্সপার্টিসটা, সেটাই হবে কিওয়ার্ড। যদি এখানে আমার আরো কোনো গুণাগুণ থাকতো যে সেগুলা আমি অ্যাড করতাম, যেমন হচ্ছে গিয়ে আহ কি বলে এটাকে, সোশ্যাল মিডিয়া গ্রোথ স্পেশালিস্ট, অথবা হচ্ছে ইউটিউব স্পেশালিস্ট, অথবা হচ্ছে আরো আরো কি যে কোনো বিষয় হতে পারে। ঠিক আছে? তো দেখা যাচ্ছে না। আচ্ছা, আপনি মনে হয় নেটে ডিস্টার্ব করতেছেন। হঠাৎ করে নেট চলে গিয়েছিল। জি, হঠাৎ করে নেট চলে গিয়েছিল। আচ্ছা, আপনাদের পার্টিসিপেন্ট আর একটু বেশি দেখা যাচ্ছে। আরেকটা ভিডিও, আরেকটা স্ক্রিনশট নেই, একটু ভিডিওটা অন করেন। আবার ভিডিওটা একটু অন করেন আপনারা। ঠিক আছে। কোন পর্যন্ত যেন ছিলাম? ভিডিও অন অফ করতে পারেন। কোন পর্যন্ত শুনেছিলেন আপনারা? আপু আমি তো ছিলামই না, বলতে পারতেছি না। কেউই ছিল না? কি জিনিস আপু? লিঙ্কডইনের কোন পর্যন্ত ছিলাম আমি? এখন হ্যাঁ। আমি খেয়াল করিনি আপু। তার মানে ক্লাসেই ছিলেন না? না, ক্লাসে ছিলাম। ওই ওই দিক দিয়ে বাবু ডিস্টার্ব করতেছে যে ওকে দিক দিয়ে। ফয়জুন নাহার, তাহলে কি লাভ বলেন ওভারভিউ করে যদি আপনারা ক্লাসেই না থাকেন? আমি বলেছিলাম যে টাইটেলটা কিরকম হওয়া উচিত। আমরা প্রোফাইল ক্রিয়েট করার পরে কিভাবে আমাদের ইমেজটা থাকবে, কিভাবে হচ্ছে আমাদের কাভার ফটোটা কিরকম হবে, কিভাবে আমাদের টাইটেল হওয়া উচিত, এই পর্যন্ত এসেছিলাম। যদি না দেখে থাকেন কেউ, ভিডিওটা আবার রিভাইজ করে নেবেন। আচ্ছা, তারপরে আসি টাইটেলের কথা বলেছিলাম। টাইটেল কিরকম হওয়া উচিত বলেছিলাম, পাইপলাইন দিয়ে আমার এক্সপার্টিস গুলো আমি হচ্ছে আলাদা আলাদা ভাবে ডিফাইন করে দিব হেডলাইনের ভিতরে, যাতে করে কেউ যদি সার্চ করে, ডিজিটাল মার্কেটার লিখে সার্চ করে, তাহলেও আমার আমার প্রোফাইলটা তাদের কাছে চলে আসার কথা। যদি কেউ এসইও নিয়ে সার্চ করে, এসইও এক্সপার্ট আর এসইও স্পেশালিস্ট, তাহলেও আমারটা চলে আসা উচিত। অথবা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটার। আমার যদি এসইওর ভিতরে নির্দিষ্ট একটা ক্যাটাগরিতে থাকে, আমি সেটাও দিতে পারি। যেমন হচ্ছে গিয়ে
এসইওর ভিতরে আমি দিতে পারি যে অন পেজ এসইও বা হচ্ছে লিঙ্ক বিল্ডিং, আবার হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটার দিচ্ছি, বা আলাদা আলাদা ভাবে যে কোনো একটা সোশ্যাল মিডিয়া আমি টার্গেট করতে পারি যেটার উপর আমার এক্সপার্টিস আছে। যেমন আমি যদি দিতে পারি যে সোশ্যাল মিডিয়া গ্রোথ হ্যাকার, তারপরে হচ্ছে গিয়ে এরকমও দিতে পারি যে আমার ইউটিউব মার্কেটিং স্পেশালিস্ট। তো এইভাবে করে আমার এক্সপার্টিস গুলোকে আমি পাইপলাইন দিয়ে হাইলাইট করি, এটাও একটা এসইও। ঠিক আছে? জি আপু। আচ্ছা, তারপরে আসি কারেন্ট পজিশন। আমার এইখানে পজিশন অ্যাড করা আছে, যদি না থাকতো বা যদি নতুন পজিশনে যাই তাহলে অ্যাড নিউ পজিশন। আমরা নতুন একটা জব শুরু করেছি, অ্যাড নিউ পজিশন, এটাতে যাব। হ্যাঁ, এইখানে আসার পরে কোন পজিশনে আসি সেই পজিশনের নামটা দিব, আমার টাইটেলটা দিব, প্রফেশনাল টাইটেলটা। যেমন হচ্ছে গিয়ে এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে রিটেইল সেলস ম্যানেজার। তো আপনার নিজের যে পজিশনে আপনি জয়েন করেছেন অথবা ক্লায়েন্টের জন্য হলে ক্লায়েন্ট যে পজিশনে আছে সেই পজিশনটা দিবেন। তারপর আসি এমপ্লয়মেন্ট টাইপ। আর এই ক্ষেত্রে একটা কথা হচ্ছে গিয়ে এটা হচ্ছে মনিরের জন্য, যেহেতু মনির ক্লায়েন্টের জন্য একটা কাজ করতেছে। যদি নতুন একটা কাজ করতেছেন, নতুন একটা প্রোফাইল বিল্ড করতেছেন এবং ক্লায়েন্টের অনেকগুলা এক্সপেরিয়েন্স আছে, সেক্ষেত্রে লাস্টের এক্সপেরিয়েন্সটা প্রথম দিবেন, প্রথম দেওয়ার পরে আর এরপরে আবার আরেকটা অ্যাড এক্সপেরিয়েন্সে যাবেন, এবার এরকম করে করে একদম রিসেন্ট এক্সপেরিয়েন্সটা একদম লাস্টে অ্যাড করবেন, তাহলে সিরিয়াল ওয়াইজ চলে আসবে প্রোফাইলে। বুঝতে পেরেছেন আমি কি বলেছি? মানে আপু একটা এক্সপেরিয়েন্স মানে একসাথে সবগুলা না করে একটা একটা করে করব, তাই এটাই তো আপু? একসাথে সবগুলা তো করতেই পারবেন না, একটা একটা করেই তো অ্যাড করতে হবে। যেমন এটা একটা দিলাম, সেভ করব। আমি বলতে চেয়েছি যে এই যে একটা একটা করে যে দিবেন একদম জি আপু। যে এক্সপেরিয়েন্সটা প্রথমে আপনার ক্লায়েন্ট আপনাকে দিয়েছে সেটা প্রথমে দিবেন। মানে প্রথমে বলতে হচ্ছে একদম ধরেন আমি 5 বছর আগে কোথাও জব করতাম, তাহলে সেই 5 বছর আগে যে এখানে জব করতাম সেটার এক্সপেরিয়েন্সটা আমি অ্যাড করে দিলাম। তারপরে হচ্ছে আমি 3 বছর আগে কোথাও জব করতাম, তাহলে সেই এক্সপেরিয়েন্সটা অ্যাড করে দিলাম। তারপর 2 বছর আগে একটা জব করতাম, সেটা অ্যাড করলাম। এখন হচ্ছে রিসেন্টলি আমি একটা জব করতেছি, পজিশনে আছি, সেটা অ্যাড করে দিব। তো তাহলে হচ্ছে আপনার একদম সিরিয়াল ওয়াইজ চলে আসবে, এটা বলতে চাইছি। মানে যাতে আচ্ছা আপু। এলোমেলো না হয়, সিরিয়াল হ্যাঁ। থাকে যাতে, এটার জন্য। আচ্ছা। আচ্ছা, এমপ্লয়মেন্ট টাইপ দিবেন, কোন এমপ্লয়মেন্ট, এটা কি পার্ট টাইম, ফুল টাইম, কন্ট্রাকচুয়াল, এইটা সিলেক্ট করে দিবেন। কোম্পানি নেম, কোন কোম্পানিতে সেটা কোম্পানি নেমটা দিবেন। লোকেশন, কোন লোকেশনে আছে কোম্পানিটা। তারপর যদি কারেন্টলি ওয়ার্ক হিয়ার না হয় তাহলে এটা অফ রাখবেন। তাহলে স্টার্টিং ডেট কবে ছিল, এন্ডিং ডেট কবে ছিল সেটা দিবেন। আর যদি কারেন্টলি এখানে এই রোলে প্লে করতেছে, এই রোলে সে কাজ করতেছে, তাহলে এটা অন থাকবে, তখন শুধু স্টার্ট ডেটটা হবে আর এন্ড ডেটটা হবে না। ঠিক আছে? এবারে হচ্ছে গিয়ে আমার এখানে দেখাচ্ছে ইউ হ্যাভ টু আদার কারেন্ট পজিশন, উড ইউ লাইক টু এন্ড এনি অফ দেম। তা আমি কোনোটাই এন্ড করা না, কারণ দেখেন এখানে আমি ফ্রিল্যান্স ডিজিটাল মার্কেটার, আমার এটাও এন্ড হয় নাই, এটা আজীবন ধরেই চলবে যতদিন বেঁচে আছি। আর ডিজিটাল মার্কেটিং ট্রেনার হিসাবে আমি এখন এখানে এই পজিশনে কাজ করতেছি, তাহলে এটাও এন্ড হয় নাই। নতুন একটা পজিশন যদি শুরু করতে চান আর পুরানো পজিশনটা যদি শেষ করতে চান তাহলে সেটা অন করে দিবেন, তার মানে আপনার পজিশন এন্ড হয়ে গেছে। দেওয়ার পরে সেভ করবেন। আর শেয়ার উইথ নেটওয়ার্ক এটা যদি অন করেন তাহলে এটা হচ্ছে আপনার নিউজ ফিডে আপনার নেটওয়ার্কের মধ্যে শেয়ার হবে। তো আপনারা প্রথমে যখন অ্যাকাউন্টটা বিল্ড করতেছেন তখন শেয়ার উইথ নেটওয়ার্ক না দেওয়াই ভালো, কারণ আপনি হয়তো প্রিভিয়াস এক্সপেরিয়েন্স গুলো অ্যাড করতেছেন, এখানে শেয়ার উইথ নেটওয়ার্ক দিলে এটা আনপ্রফেশনাল হয়। ক্লিয়ার? জি আপু। জি আপু। তাহলে আমি প্রফেশনটা অ্যাড করে দিলাম, আবার যাই। আপু। জি বলেন। আপু ধরেন আপু একটা ফ্রেশ যেটা একটা পেজ যদি ক্রিয়েট, মানে সরি আপু, মানে প্রোফাইল যদি ক্রিয়েট করি,
হ্যাঁ তখন আপনি ধরেন আপনি নিশ ওয়াইজ যে আমি যে যদি ধরেন আমি যদি কানেকশন যদি গ্রো করতে চাই তাহলে নিশ ওয়াইজ কানেকশন গুলো আপু সার্চ করবো কিভাবে? হ্যাঁ, মানে just আসবো। আগে প্রোফাইলটা অপটিমাইজ করি, তারপর নিশ ওয়াইজ কানেকশনে আসবো। জি আপু। আমি যদিও এগুলা নিয়ে কথা বলেছি, ক্লাস আছে, তারপর আমি এবার রিভিউ ক্লাস তো তাড়াতাড়ি করে আগাচ্ছি। সমস্যা নাই আপু। হ্যাঁ ঠিক আছে। এডুকেশনের ক্ষেত্রেও সেম। এডুকেশনের ক্ষেত্রে আপনি যদি 2-3টা এডুকেশন অ্যাড করতে চান তাহলে লাস্ট যে এডুকেশনটা সেটা শেষে অ্যাড করবেন। এটার মানে হচ্ছে আমি যদি অনার্সটা অ্যাড করতে চাই তাহলে অনার্সটা আগে অ্যাড করব, অ্যাড নিউ এডুকেশনে গিয়ে, তারপরে হচ্ছে গিয়ে মাস্টার্সটা অ্যাড করব, তারপর যদি আমার পিএইচডি থাকে পিএইচডি অ্যাড করব। তো এইভাবে সিরিয়াল ওয়াইজ এভাবে অ্যাড করে দিবেন। কিভাবে অ্যাড করে এটা তো আপনারা জানেন, এটা তো আর দেখানোর দরকার নাই। কান্ট্রি রিজিয়ন, এখানে বায়ারের কান্ট্রি যেটা সেটা সিলেক্ট করে দিবেন, আপনার কান্ট্রি যেটা সেটা সিলেক্ট করে দিবেন। লোকেশন, বায়ার কোন লোকেশনে সেটা। তারপর হচ্ছে ইন্ডাস্ট্রি। ইন্ডাস্ট্রি হচ্ছে গিয়ে বায়ারের ইন্ডাস্ট্রি। আমরা মার্কেটিং অ্যাডভার্টাইজিং ইন্ডাস্ট্রির ভিতরে আছি। আপনার বায়ার যে ইন্ডাস্ট্রিতে কাজ করতেছে সেই ইন্ডাস্ট্রিটা সিলেক্ট করবেন এখান থেকে। ক্লিয়ার? জি আপু। আচ্ছা, তারপরে আসি কন্টাক্ট ইনফরমেশন। এটাও খুবই গুরুত্বপূর্ণ। এখানে আমরা হচ্ছে গিয়ে আমার ওয়েবসাইট থাকলে সেই ওয়েবসাইটটা অ্যাড করব। অ্যাড ওয়েবসাইটে গিয়ে বাইরের তো অবশ্যই ওয়েবসাইট আছে, এবং ওয়েবসাইটটা পার্সোনাল হলে পার্সোনাল, কোম্পানি হলে কোম্পানি, ব্লগ, আরএসএস ফিড, পোর্টফোলিও যেটা হয় সেটা সিলেক্ট করে দিবেন। অবশ্যই বাইরের জন্য বাইরের ওয়েবসাইট অ্যাড করে দিবেন। ফোন নাম্বার এটা হচ্ছে অপশনাল, যদি চান ফোন নাম্বার অ্যাড করে দিতে পারেন, কিন্তু বায়ারের জন্য যদি কাজ করেন তখন বায়ার যদি অ্যাড করাতে চায় তাহলে অ্যাড করায় দিবেন। নিজের ক্ষেত্রে আমি বলবো এটা অপশনাল, কারণ হচ্ছে ফোন নাম্বার নিয়ে অনেকে ডিস্টার্ব করতে পারে, বিশেষ করে আমরা তো অনেক বেশি ভালো। ফোন নাম্বারটা হোম নাকি ওয়ার্ক নাকি মোবাইল সেটা সিলেক্ট করে দিবেন। তারপরে আসি অ্যাড্রেস, বায়ারের অ্যাড্রেসটা অ্যাড করবেন। তারপর আসি ইমেইল, অ্যাড ইনস্ট্যান্ট ইমেইল। আমার এখানে একটা ইমেইল অ্যাড করা আছে, এটা হচ্ছে আমি যে অ্যাকাউন্টের থেকে খুলেছিলাম। আমি যদি আরো কোনো ইমেইল অ্যাড করতে চাই তাহলে হচ্ছে সরি, অ্যাড ইনস্ট্যান্ট মেসেঞ্জার, ইমেইলটা তো অ্যাড করা আছে। আর হচ্ছে আমি যদি কি বলে এটাকে আলাদাভাবে, যেমন স্কাইপ, তারপর হচ্ছে আইসিকিউ, কিউ, উইচ্যাট, এই যে কোনো একটা যদি গুগল হ্যাংআউট যে কোনো লিঙ্ক থাকে বাইরে সেটা যদি অ্যাড করতে চায় তাহলে সেইটার লিঙ্কটা এখানে দিয়ে দিবেন। বাইরের উপর ডিপেন্ড করে। বার্থডে সেটা সিলেক্ট করে দিবেন। এটা হচ্ছে আমার প্রোফাইল ইনফরমেশন গুলা দিলাম, এডিট কন্টাক্ট ইনফরমেশন গুলা দিলাম, এবং এখানে আমরা চেষ্টা করব সবগুলো অপশনই ফিল আপ করার। তাহলে আমার কন্টাক্ট ইনফরমেশন গুলা রেডি হলো। আমার প্রোফাইলের হেড সেকশনটা কমপ্লিট হলো, তাই না? এবার আসি অ্যাড প্রোফাইল সেকশন। প্রোফাইল সেকশনে আসার পরে আমরা আমাদের ইন্ট্রোটা খুব সুন্দরভাবে একটা ইন্ট্রো দিব। ইন্ট্রো বলতে হচ্ছে শেয়ার দ্যাট ইউ আর হায়ারিং, ইন্ট্রো বলতে হচ্ছে এই যে এই জায়গাটা, এটা হচ্ছে আমাদের ইন্ট্রো সেকশন। এই ইন্ট্রো সেকশনটা আমার তো এখানে করা আছে, এই জন্য আমার এখানে শো করতেছে না, আপনাদের এখানে শো করবে যাদের করা নাই। অ্যাবাউট সেকশনে আসার পরে লুকিং গুড জান্নাতুল মাওয়া, দিস সেকশন ইজ কমপ্লিট। অ্যাবাউট সেকশনটা কি? আমার এইখানে এই যে এটা হচ্ছে আমার ইন্ট্রো সেকশন ছিল এইটা, আর হচ্ছে অ্যাবাউট সেকশন হচ্ছে এইটা। অবশ্যই একটা সুন্দর প্রফেশনাল অ্যাবাউট সেকশন লিখবেন, এবং অ্যাবাউট সেকশনের ভিতরেও যাতে আপনার কিওয়ার্ডটাকে শো করা হয় সেভাবে একটা সুন্দরভাবে আপনার এক্সপার্টিজ, আপনি কি করেন, কোথায় কত বছরের এক্সপার্টিজ আছে, কত বছরের এক্সপেরিয়েন্স আছে, এই সব কিছু আপনি হচ্ছে এখানে হাইলাইট করবেন। যত সুন্দরভাবে একটা গুছানো একটা অ্যাবাউট সেকশন লিখবেন, এটা বায়ারকেও একটা ভালো ইমপ্রেস করার মাধ্যম। এখানে একটা কথা আসে দেখেন, স্ট্রেংথেন ইওর প্রোফাইল।
আপডেট হেডলাইন, এইটা হচ্ছে আমি এখানে কাস্টমাইজ হেডলাইন দিয়েছি। কি আমার হেডলাইন শো করতেছে না কেন? হেডলাইন মনে ডিলিট করে দিয়েছি। একটু আগেই তো ছিল। ওই যে তখন মনে ডিলিট করে দিয়েছি, হেডলাইন নাই। হ্যাঁ, এক মিনিট। ঠিক আছে, হেডলাইনটা দিয়ে দিলাম। আরো যদি কিছু থাকতো দিতাম। চলে আসছে। তো অ্যাবাউট সেকশনটা আমরা কমপ্লিট করব। আমরা সুন্দর একটা ওভারভিউ লিখবো। আমার বায়ারের জন্য যদি করি তাহলে বায়ারের কাজ, your submission is not success, কি সাকসেস হয়নি? বায়ারের জন্য যদি আমার কাজ করতাম, বায়ারের যে ওভারঅল ইনফরমেশন গুলো আমার কাছে আসে সেগুলোকে নিয়ে আমি একটা সুন্দর একটা অ্যাবাউট সেকশন আমরা লিখতাম। তারপরে আসি ফিচারের ক্ষেত্রে। ফিচারে তো আপনারা জানেন আমার লাইফের গুরুত্বপূর্ণ জিনিসগুলো আমি এখানে ফিচার করব। গুরুত্বপূর্ণ বলতে কি, আমার প্রফেশনালের দিক দিয়ে গুরুত্বপূর্ণ। যেমন আমার সার্টিফিকেশন গুলো আমি ফিচার করব। আমি কোন একটা অর্গানাইজেশন একটা ভালো একটা রোল প্লে করতেছি, সেখানে কিছু ইমেজ আছে, আমি সেটার কোন একটা কনফারেন্সে আমি বক্তৃতা দিচ্ছিলাম, সেটার একটা ইমেজ ফিচার করতে পারি। আমার কোনো আর্টিকেল পাবলিশ হয়েছে কোথাও, সেটাকে আমি হাইলাইট করতে পারি, ফিচার করতে পারি। তারপর হচ্ছে গিয়ে আমার কোনো ইউটিউব চ্যানেল আছে, সেটাকে আমি ফিচার করতে পারি। আমার কোনো ওয়েবসাইট আছে, সেটাকেও আমি ফিচার করতে পারি। সোজা কথা এখানে ফিচার করব আমাদের যেটার মাধ্যমে আমার কাজটাকে হাইলাইট হচ্ছে সেটাকে। বায়ারের ক্ষেত্রেও সেরকম ভাবে বায়ারের জিনিসগুলাকে ফিচার করবেন, বায়ারের জন্য কাজ করবেন, যখন বায়ারকে আস্ক করে করে সেই কাজগুলা করবেন যেগুলোকে সে ফিচার করতে যাচ্ছে। আচ্ছা, প্রোফাইল সেকশনের ভিতরে আর কি কি বিষয় আছে সেটা একটু দেখি। হ্যাঁ, ফিচারটা দেখলাম। এবার হচ্ছে ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ডের ভিতরে তো ওয়ার্ক এক্সপেরিয়েন্স আমরা অ্যাড করেছি, এডুকেশনও অ্যাড করেছি, লাইসেন্স সার্টিফিকেশন, অবশ্যই লাইসেন্স সার্টিফিকেশন গুলা অ্যাড করবেন। কোথা থেকে আপনি কোনো সার্টিফিকেট নিয়েছেন, আপনি এলইডিপি থেকে কোর্স করেছেন, সেই এলইডিপির কোর্সের সার্টিফিকেশন গুলো অ্যাড করবেন। লাইসেন্স, আপনার যদি কোনো লাইসেন্স থাকে, লাইসেন্স বলতে হচ্ছে কিছু কিছু সার্টিফিকেট আছে সেগুলো হচ্ছে মেয়াদ থাকে। যেমন হচ্ছে গুগল অ্যাডস এর সার্টিফিকেট গুলোর মেয়াদ থাকে 1 বছরের মতো মনে হয়। তো সেই সার্টিফিকেট গুলো দিলে, সেই সার্টিফিকেট গুলো অ্যাড করার সময় ওখানে লাইসেন্সের বা সার্টিফিকেশনের মেয়াদ অপশন আছে, সেই মেয়াদ দিয়ে দিবেন। আপনার কোনো ভলান্টিয়ার এক্সপেরিয়েন্স আছে সেটাকেও অ্যাড করবেন। এগুলো আপনার প্রোফাইলটাকে হাইলাইট করবে। আমাদের কাজ হচ্ছে আমাদের প্রোফাইলে আমাদের যত অ্যাক্টিভিটি গুলো আছে, প্রফেশনাল যত অ্যাক্টিভিটি গুলো আছে সেগুলোকে আমরা প্রকাশ করব। এটা হচ্ছে আমার একটা শো অফ করার জায়গা। তারপরে আসি স্কিল। আপনার স্কিল গুলোকে অ্যাড করবেন। স্কিল গুলো কোথায় আছে? এই যে এগুলো আমার হচ্ছে ওয়ার্ক এক্সপেরিয়েন্স, তারপর হচ্ছে গিয়ে এডুকেশন, আমার এখানে এডুকেশন অ্যাড করা আছে, লাইসেন্স সার্টিফিকেশন, প্লাসে ক্লিক করে আমি এখানে আরো যত লাইসেন্স আমি পেয়েছি সেগুলোকে আমি অ্যাড করে দিব।
দেওয়ার পরে এখানে হচ্ছে স্কিল খুবই গুরুত্বপূর্ণ। এখানে আমরা আমাদের যত ধরনের স্কিল আমরা গেইন করেছি সেগুলোকে অ্যাড করব। তবে এখানে একটা কথা হচ্ছে ফেক কিছু অ্যাড করেন না, কারণ আমরা জানি যে এখান থেকে আমাদের রিক্রুটাররা আমাদেরকে হায়ার করতে পারে, আমরা এখান থেকে সরাসরি অ্যাপ্লাই করতে পারি। তো আমার কোনো স্কিল নাই, এরকম স্কিল আমার আমার যে কোনো একটা স্কিল নাই, সেরকম একটা স্কিল যদি আমি এখানে অ্যাড করে রাখি, আর বায়ারের কাছে আমার লিঙ্কডইন প্রোফাইলের একটা কপি আছে, বায়ার দেখে জিজ্ঞেস করতেছে আপনি তো এই স্কিলে আছেন, বলেন তো এটার এটা কি স্কিল রিলেটেড একটা প্রশ্ন জিজ্ঞেস করতেছে। তো আপনি যদি না পারেন তাহলে সেটা আপনার হচ্ছে গিয়ে ইন্টারভিউর ক্ষেত্রে, সরি বায়ার বলে আমি, ইন্টারভিউয়ার, তো সেক্ষেত্রে আপনার ইন্টারভিউয়ের ক্ষেত্রে একটা সেটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়তেছে। তো আমরা অবশ্যই আমাদের স্কিলগুলো অ্যাড করব। স্কিলগুলো অ্যাড করার পাশাপাশি দেখেন আমার এখানে 5 3 2 3 4 এরকম কিছু জিনিস আছে। এগুলো হচ্ছে আমাকে এন্ডোর্স করা হয়েছে, আমার স্কিলগুলোকে এন্ডোর্স করা হয়েছে। তো আপনারা আপনাদের স্কিলগুলোতে এরকম এন্ডোর্সমেন্ট নেবেন। এই এন্ডোর্স কারা করতে পারে? এই এন্ডোর্স আমার সাথে কাজ করেছে, প্রফেশনাল কাজকর্ম করেছে, আমার কলিগ হতে পারে, আমার ব্যাচমেট হতে পারে, আমার উপর আমি যাদের সাথে কাজ করেছি বা আমার উপর লেভেলের কেউ হতে পারে। তো তাদের কাছ থেকে আমরা এই স্কিলের এন্ডোর্সমেন্ট গুলা নিব স্কিলের আন্ডারে। এগুলো আমাদের প্রোফাইলকে ভারী করবে। সবাই সবার প্রোফাইলে স্কিল এন্ডোর্স করে দিবেন, সবার প্রোফাইলে ঢুকবেন, ঢুকে এন্ডোর্স করে দিবেন। কিভাবে করতে হয়, যদি একটা প্রোফাইলে যাই, আবার আরেকটা ট্যাবে ওপেন করি, আচ্ছা নবীরটা সামনে আসছে দেখি। এই যে আমরা প্রোফাইলে ঢুকবো, আমরা যাদেরটা এন্ডোর্স করব প্রোফাইলে ঢুকবো, প্লাসে ক্লিক করব, করার পরে এখানে হাউ গুড ইজ মোহাম্মদ অ্যাট ইনস্টাগ্রাম মার্কেটিং, আমার যেটা গুড, ভেরি গুড, হাইলি স্কিল সেটা সিলেক্ট করব। তারপর হচ্ছে গিয়ে রিলেশনশিপটা কি, ওয়ার্ক টুগেদার ডিরেক্টলি অন দ্য সেম টিম, ম্যানেজড মোহাম্মদ ডিরেক্টলি, তারপর হচ্ছে রিপোর্ট ডিরেক্টলি, ওয়ার্ক টুগেদার ইনডিরেক্টলি, হার্ড অ্যাবাউট মোহাম্মদ স্কিল, নান অফ দ্য অ্যাবভ, যেটাই দেন সেটা সিলেক্ট করে সাবমিট করে দিবেন। আমি তাকে স্কিলে এন্ডোর্স করে দিলাম। ক্লিয়ার সবাই? আপু জি বলেন। আপু এটা মানে আমি এটা কি হচ্ছে আপু, আমি মানে আমার অ্যাকাউন্ট থেকে প্রোফাইল থেকে অন্য আরেকজনকে স্কিল অন্য আরেকজনকে করতে পারবো, আমাকে আমি পারবো না। ও আচ্ছা আচ্ছা, জি আপু। এবং হচ্ছে এখানে যারা আছেন আপনারা ব্যাচমেটরা, একে অন্যকে এভাবে স্কিলগুলো এন্ডোর্স করে দিবেন, তা আপনাদের প্রোফাইলটাকে ভারী করবে। আর নবী আমাকে ডলার পাঠিয়ে দিয়েন। আপু আপনি আমাকে দিয়েন তাহলে। আচ্ছা সবার প্রোফাইল হচ্ছে গিয়ে শেয়ার করবেন, তারপরে হচ্ছে দিবনে বসে সবাই ডলার পাঠিয়ে দিবেন, তাহলে দিব।
জি আপু। আমারটা কে দিবে? আপু আমরা ইনকাম করতে পারলে আমরা দিব আপু। আপু অলরেডি আপনার সবগুলো স্কিল আমি এন্ডোর্স করে দিছি। আপনারা ইনকাম না করতে বলে দিবেন না? আপুকে রিভিউ দিতে হবে এখন আর থ্যাংক ইউ যারা যারা দিয়েছেন, যারা যারা দেন নাই তারা এই যে মোহাম্মদ নবী, আপু আমি দেই না এখন আপনাকে। তাদের আমিও থ্যাংক তো ইউ দিলাম না। এইভাবে আমরা আমাদের এন্ডোর্সমেন্টটা বাড়াবো, এগুলো আমাদের প্রোফাইলটাকে একটু হাইলাইট করে আপু প্রোফাইলে। জি বলেন। আপু এখানে তারিখ আর হচ্ছে সাইনের বিষয়টা কি করব, মানে তারিখ কত দিব আর সাইনটা কিরকম দিব? আমার আগে বলছিলেন যে সাইনে ভুল আছে। কোনটায়? আপু আপনি কোত্থেকে আসলেন? আপু আমি ওই যে বন্ধুকে দিয়ে করাচ্ছি তো। তারিখ তো 3 তারিখ দিবেন, 3 তারিখে শুরু হলো না আপনাদের ইয়েটা? জি আপু 3/8। 8ই তো ছিল। আচ্ছা আপু, আর আর এটা যেটা ওই যে সাইনটা কিভাবে দিব? সাইনটা স্ক্যান করে স্ক্যানটাকে অ্যাড করবেন, কই যেন। স্ক্যান। আচ্ছা আপু ঠিক আছে, দেখতেছি। আচ্ছা দেখেন তাহলে। ঠিক আছে, তাহলে আমরা স্কিল কিভাবে এন্ডোর্স করে সেটা দেখলাম, এবং আমরা যেই যেই কাজ পারি সেই কাজগুলা অ্যাড করে দিবেন। দেখেন আমি এখানে কি কি দিয়েছি। ডিজিটাল মার্কেটিং দিয়েছি, কাস্টমার সার্ভিস দিয়েছি, কারণ আমি কাস্টমার সার্ভিসের উপরে ট্রেনিং নিয়েছি, তো আমার স্কিল নিশ্চয়ই আছে। আপনাদের যদি এরকম আদার্স কোনো স্কিল থাকে কোনো সমস্যা নাই, নিজেকে হাইলাইট করেন। বিজনেস প্রসেস আউটসোর্সিং, বিপিও, এটা নিয়ে আমার ট্রেনিং আছে, সেজন্য আমি এটা এখানে অ্যাড করেছি। ফেসবুক মার্কেটিং, ইমেইল মার্কেটিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এটা অ্যাড করেছি। তারপর টুল অ্যান্ড টেকনোলজিস, মাইক্রোসফট অফিস, গুগল ডক, গুগল স্লাইড ফর্ম। দেখেন এগুলা কিন্তু আপনারাও পারেন, এগুলো অ্যাড করে দিবেন। এবং গিয়ে দেখবেন আপনারা যখন কোনো ইয়েতে কি বলে এটাকে অ্যাপ্লাই করবেন, যখন প্রাইভেট সেক্টরে, তখন দেখবেন অনেক জায়গায় ইয়ে করে দেয়, জবের জন্য যে মানে রিকোয়ারমেন্ট থাকে, সেখানে অনেক সময় বলে দেয় যে ড্রাইভে কাজ করার ইয়ে থাকতে হবে, এক্সপেরিয়েন্স থাকতে হবে, বা ড্রাইভে কাজে এক্সপার্ট থাকতে হবে। যেমন মাইক্রোসফট অফিস আগে চাইতো, এখন কিন্তু গুগল ডক, স্লাইড ফর্ম, শিট, এগুলো কিন্তু চায়, এগুলোতে কাজের এক্সপেরিয়েন্স চায়। কারণ এখন কোম্পানিগুলো কিন্তু ওইভাবে নিজেদেরকে সাজায় ফেলছে যে ডকে, শিটে কিভাবে কাজ করবে। তারপর আদার স্কিলের ভিতরে আমি ওয়ার্ডপ্রেস অ্যাড করেছি, লিঙ্কডইন মার্কেটিং অ্যাড করেছি, ইউটিউব অপটিমাইজেশন এন্ড প্রমোশন, বেসিক আইটি সাপোর্ট, গুগল শিট, লিঙ্কডইন অ্যাডভার্টাইজিং, কমিউনিকেটিভ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তো এরকম ভাবে আমি অনেক কিছু অ্যাড করেছি, আরো কিছু চাইলে আরো কিছু অ্যাড করতে পারতাম, যেগুলো আমার স্কিলের মধ্যে পড়ে। তো আপনারা কার্পণ্য করবেন না, যা যা পারেন সেগুলোকে অ্যাড করে দিবেন, অবশ্যই সেগুলো প্রফেশনাল। অন্যজনকে আপু কিভাবে দিতে হয়, ওটা কোত্থেকে দিতে হয় আবার একটু দেখেন তো। অন্যজনকে দিতে হলে অন্যজনের প্রোফাইলে গেলেই হয়। প্রোফাইলে যাওয়ার পরে এই যে প্লাস লেখা আছে, প্লাসের আচ্ছা উপরে যাব, তারপরে এই যে বুঝছি। অপশন পাবো। ঠিক আছে। আচ্ছা, প্রোফাইল সেকশনের ভিতরে আরো কি কি আছে দেখি। হ্যাং করতেছে। আচ্ছা, স্কিল তো জানলাম আমরা, এরপর আসি অ্যাকমপ্লিশমেন্ট। এটাও খুবই গুরুত্বপূর্ণ। অ্যাকমপ্লিশমেন্টটাও খুবই গুরুত্বপূর্ণ। এখানে আপনি আপনার কোনো বই বা কিছু পাবলিশড হয়ে থাকলে সেগুলোকে অ্যাড করবেন। তারপর আপনার কোনো প্যাটার্ন রাইট থাকলে সেগুলোকে অ্যাড করবেন, কোনো কোর্স কমপ্লিট করে থাকলে সেগুলোকে অ্যাড করবেন, কোনো প্রজেক্ট করে থাকলে সেই প্রজেক্টগুলোকে অ্যাড করবেন, কোনো অ্যাওয়ার্ড পেলে সেই অ্যাওয়ার্ড গুলোকে অ্যাড করবেন, টেস্ট স্কোর, আপনি আইএলটিএস বা গিয়ে জিম্যাট, কি জানো জিম্যাট না কি বলে ওটারে, আরো যেসব বিভিন্ন ধরনের ইয়া থাকে, এক্সাম থাকে, যেগুলো স্কোর দেওয়া হয়, সেই স্কোর কোনটায় কত পেয়েছিলেন সেগুলো অ্যাড করবেন। এগুলো আপনার প্রোফাইলটাকে আলাদা লেভেল নিয়ে যাচ্ছে।
ল্যাঙ্গুয়েজ, আপনার কোন ল্যাঙ্গুয়েজ সেটা অ্যাড করবেন, অর্গানাইজেশন সেগুলো অ্যাড করবেন, ঠিক আছে? এগুলো আমরা আলাদা আলাদা ভাবে এগুলো অ্যাড করব। অ্যাডিশনাল ইনফরমেশন, সরি কি রে মনিরুল আমার সাথে কানেক্টেড না? আপু না, এটা কোনো কথা আপু বললেন? আপু আমি পাঠাইছি, আমি আপু তখন মানে ইয়ে করছিলাম তো, মনে হচ্ছে যে কানেক্ট করছিলাম, কিন্তু এখন তো দেখতেছি কানেক্ট নাই। কি জানি। আপু ঠিক আমি আছে, আপনাকে কানেকশন রিকোয়েস্ট পাঠাইছি আপু। হ্যাঁ অ্যাকসেপ্ট করেছি। কানেকশন রিকোয়েস্টটা পাওয়ার পরেই তো আমি জিজ্ঞেস করলাম যে আপনি আমার সাথে আমি তো কানেক্টেড না। ঠিক আছে, আমি কানেক্ট করছিলাম তো এরকম মনে হচ্ছে, কিন্তু এখন তো দেখতেছি কানেক্ট নাই। না, কানেক্টেড হয়েছে। না আপু কানেক্ট করে নাই, আপনাকে ইয়া করে দিছিল, রিমুভ করে দিছিল। আমি এটাও বলতে পারি যে প্রোফাইল পুরোপুরি অপটিমাইজ হওয়ার পরে কানেক্ট করব, এরকম বলতে পারি। হয়তো আমার অলরেডি কতগুলা 80টা জমে গেছিল, আমি প্রতিদিন এখন প্রচুর পাচ্ছি কানেক্ট। 80টা জমে গেছিল, এখন কয়েকটা দিলাম। আচ্ছা, আমরা ছিলাম হচ্ছে অ্যাডিশনাল ইনফরমেশন। দেখেন একটা অবস্থা আছে রিকোয়েস্ট রিকমেন্ডেশন, এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। আপনি আপনার হয়তো কোনো বস থাকতে পারে যার আন্ডারে আপনি কাজ করেছেন, অথবা আপনার মেন্টর, অথবা আপনাকে যারা চিনে, আপনার কোনো ক্লায়েন্ট হতে পারে, যাদের কাজ করেছেন, এরকম মানুষের কাছ থেকে যদি রিকমেন্ডেশন নিয়ে আসতে পারেন, সেই রিকমেন্ডেশন গুলা কিন্তু এইখানে আপনার প্রোফাইলটাকে অনেক ভারী করে, আপনার স্কিলটাকে অনেক ভারী করে। এখন রিকমেন্ডেশন ক্ষেত্রে আমরা কিন্তু যার তার রিকমেন্ডেশন নিলে কিন্তু হচ্ছে না। এন্ডোর্সমেন্ট আপনি হচ্ছে যে কারো কাছ থেকে নিতেছেন, কোনো সমস্যা নাই, কিন্তু রিকমেন্ডেশন আপনার চেয়ে যারা বড় পজিশনে আছে এবং আপনাকে যারা চিনে, না চিনলে তো আপনাকে রিকমেন্ডেশন দিবে না। আপনার চেয়ে যারা বড় পজিশনে আছে এবং আপনাকে যারা চিনে, এরকম মানুষের কাছ থেকে রিকমেন্ডেশন নেন, এটাকেও আপনার প্রোফাইলটাকে হাইলাইট করে। ধরেন আমি কাউকে চাই নাই এখন পর্যন্ত, আমি চাই আমার মেন্টরের কাছ থেকে আমি রিকমেন্ডেশন চাচ্ছি। সিলেক্ট ইউর পজিশন এট দ্য টাইম, হচ্ছে আপনার কোন পজিশনটা সেটার জন্য আপনি চাচ্ছেন সেটা সিলেক্ট করে দেওয়ার বিষয়। ডিজিটাল মার্কেটিং ট্রেনার অ্যাট লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট, বা আপনি ট্রেনি অ্যাট কোরার ট্রাস্ট, আমি যখন ছিলাম তখনকার যদি চাই, আমার হচ্ছে পজিশনটা আমি দিতে পারি। তারপর হচ্ছে গিয়ে কই গেল, আচ্ছা রিলেশনশিপ, Lincoln managed you directly, Lincoln reported you directly, was senior, তারপর হচ্ছে you were senior Lincoln, you worked with Lincoln same group, worked with but different group, Lincoln worked with you, তারপর হচ্ছে were a client of yours, Lincoln were taught you, তো আমি এটা অবশ্যই taught মানে হচ্ছে আমি ওনার কাছ থেকে শিখেছি। ঠিক আছে, রিলেশনশিপটা আমার তার সাথে কি সেটাকে দিতে হবে, দেওয়ার পরে নেক্সটে যাব। এখানে একটা সুন্দর লিখবেন, আমি এটাই দিচ্ছি। মানে এটা আপু মানে মানে তাকে একটু মানে দিতে বলা আর কি, হ্যাঁ, রিকমেন্ডেশন দেয়া। তাকে রেকমেন্ডেশনের জন্য সুন্দর একটা মেসেজ দিবেন, মেসেজ না দিলে তো আর হচ্ছে না, সুন্দর একটা ঠিক আছে মেসেজ দিবেন, এখানে প্রফেশনাল একটা মেসেজ দিবেন। আমি যদিও কিছুই লিখতেছি না, এখানে একটা জাস্ট ফরম্যাট ছিল, আমি শুধু ভাইয়াটা অ্যাড করে দিয়েছি, নাম ধরে ডাকলে একটা কেমন দেখা যাচ্ছে, would you write me a recommendation। ঠিক আছে, এবার আমি সেন্ড করে দেই।
ভাইয়া না গাইলাইলে হইলো আর কি। তো এটা হচ্ছে আমরা তাদের কাছ থেকেই নিব যারা হচ্ছে গিয়ে আমাদের সিনিয়র পজিশনে আছে আর আমাদের চেয়ে বেটার পজিশনে আছে। এটা আমাদের প্রোফাইলকে একটা ভালো ইমপ্যাক্ট আনে, আমাদের প্রোফাইলে একটা ভালো ইমপ্যাক্ট আনে। ঠিক আছে, এই রিকমেন্ডেশনটা আমরা নিব। আপনারাও আমাকে রিকমেন্ডেশন পাঠাতে পারেন, আমিও আপনাদেরকে রিকমেন্ড করব যদি আপনারা ভালো করেন, নালে পাঠাবো না, করব না। আর হচ্ছে আমাকে যদি ডলার পাঠান তাহলেও করব। আপু জি আপু আমাকে রিকমেন্ডেড করবেন? ডলার? কয় ডলার আপু? $100। $100 ইনশাল্লাহ আপনার পেপ্যালে পাঠিয়ে দিচ্ছি আপু। হ্যাঁ, পেপাল মানে আপুর পেপাল নাই তাই। ওরে বাটপার। আচ্ছা, রেকমেন্ডেশনটা খুবই গুরুত্বপূর্ণ, রেকমেন্ডেশনটা অ্যাড করবেন। তারপরে আসি। আচ্ছা আপু, এখানে আমি যখন লিঙ্কডইন আর ফাইবার আর পিপল পাওয়ার দুটোটা অ্যাড করছি, তো আমার ওই কি বলে যে ফাইবারটা নিচে চলে গেছে, এটাকে কোনোভাবে উপরে আনতে পারতেছি না। নিচে চলে গেছে মানে? ও আচ্ছা আচ্ছা, না না এখন ঠিক আছে। আচ্ছা, সাপোর্টেড ল্যাঙ্গুয়েজ দরকার নাই। সাপোর্টেড ল্যাঙ্গুয়েজ হচ্ছে অ্যাড প্রোফাইল টু অ্যানাদার ল্যাঙ্গুয়েজ। তো আমাদের আলাদা আর কোনো ল্যাঙ্গুয়েজে প্রোফাইল অ্যাড করার দরকার নাই। তো এইটাই হচ্ছে মোটামুটি আমার ওভারঅল যেটা আমরা করব একটা প্রোফাইলকে অপটিমাইজ করার ক্ষেত্রে। এবং মনে আছে তো আমি বলেছিলাম যে অল স্টার নিতে হবে, প্রত্যেকটা জিনিস ফিল আপ করার মাধ্যমে আমার অল স্টার হবে। এখন আসি যে ইউআরএলটা, সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। প্রোফাইল ক্রিয়েট করার পরে আমার এই যে ইউআরএলটা কাস্টমাইজ করতে হবে, যেটা অনেকেই যারা জানে না তারা তো করে না, আমরা যারা জানি তারা তো করে ফেলবো। কোথা থেকে করব? প্রোফাইলের পাশে দেখেন এডিট পাবলিক প্রোফাইল এন্ড ইউআরএল, এইখানে যাব। এইখানে এসে এই যে দেখেন একটা অপশন আছে, এখানে আমার এই যে স্ল্যাগের ভিতরে আমার ইয়েটা দিব, ইউআরএলটা দিব। ইউআরএলটা অবশ্যই শর্ট এন্ড সিম্পল রাখার চেষ্টা করেন। এইখানে আমার অন্য যেখানে যেভাবেই আপনি ইউআরএল দেন না কেন, যেমন হচ্ছে এক্সপার্ট কে জানো, ওই যে মেহেদি হাসান, এক্সপার্ট হাসান না এক্সপার্ট মেহেদি লিখে দিয়েছিল। তারপর হচ্ছে গিয়ে বা অন্য ধরনের কোন আপনি কিওয়ার্ড দিয়ে আপনি যদি হাইলাইট করতে চান, কিন্তু এইখানে সেটা না। এই ইউআরএলটা দিবেন অবশ্যই আপনার নামটাকে। নাম যদি না নেয়, মানে আপনার নামটা যদি কমন হয়, দুর্ভাগা আপনি, সেক্ষেত্রে আব্বু আম্মুর সাথে রাগ করে কোনো লাভ নাই। সেক্ষেত্রে হচ্ছে নামটাকে একটু, যদি আমি জান্নাতুল মাওয়ার পরে যদি একটা আন্ডারস্কোর দিতাম তাহলে যদি নিত, এটা তো বুঝেনি আপনারা কিভাবে নিতে হয়, অথবা এটার পাশে কোনো ক্যারেক্টার যোগ করে। কারণ এই যে লিঙ্কডইন প্রোফাইলটা, এই লিঙ্কডইন প্রোফাইলটা কিন্তু এখন থেকে আপনারা আপনাদের সিভিতে অ্যাড করবেন। আপনারা করেন কিনা জানি না, কিন্তু সিভিতে অ্যাড করবেন। এখন যে যুগ চলতেছে, এখন মার্কেটে কি বলে এটাকে, প্রাইভেট জবের ক্ষেত্রে, সরকারি জবের ক্ষেত্রে তারা আদি অনাদি সবকিছু মেনটেন করতেছে, কিন্তু আপনি যদি প্রাইভেট জবের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে চান, সেখানে কিন্তু এখন প্রফেশনাল আইডিটা দেখে। আর না দেখতে চাইলেও স্মার্ট হচ্ছে গিয়ে প্রফেশনাল আইডিটা অ্যাড করে দেওয়া। আপনি যেখানে আপনার কন্টাক্ট ইনফরমেশন, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার দিচ্ছেন, সেইখানে লিঙ্কডইন ইউআরএলটা অ্যাড করে দিবেন, সেটাই হচ্ছে স্মার্ট। সো আপনার ইউআরএল এর ভিতরে যদি ড্যাশিং নবী থাকে, ডলার নবী থাকে, তো সেটা নিশ্চয়ই স্মার্টনেসের পরিচয় না। সেটার জন্যই তো বলি আমাকে ডলার নাই। ঠিক আছে, ডলার নবী শুধু এমনি ডাকা যাবে, ইউআরএল ইউজ করা যাবে না। তো
তো ইউআরএলটা আপনারা এডিট করে সুন্দরভাবে একটা আপনার নামের উপরে একটা সুন্দর ইউআরএলটা নিয়ে নেবেন। আপু জি বলেন। এই ইউআরএলটা কি আপু মানে পেজ, মানে আমি যদি কোনো কোম্পানি পেজ খুলি ওখানে কোম্পানি পেজেরও কি এভাবে মানে কাস্টম করা যাবে ইউআরএল? হ্যাঁ, ওখানে তো মানে ক্রিয়েট করার শুরুতেই চলে আসে, ও আচ্ছা আচ্ছা, কোম্পানি জি পেজের আপু। শুরুতেই চলে আসে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আর এখানেও বায়ারের যেটা করতেছেন সেখানে ইউআরএলটা অ্যাড করে দিবেন। জি আপু। তারপর হচ্ছে এইটা তো আমার বলেছিলাম যে এটা হচ্ছে আমার পাবলিক প্রোফাইলটা কিরকম শো করতেছে সেটা। তো এখানে দেখেন আপনার পাবলিক প্রোফাইলের ভিতরে সবকিছু ঠিক আছে কিনা, সবকিছু এখান থেকে দেখেন যে ঠিক আছে কিনা, কোনটা শো করতেছে। যেমন আমি এখানে লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট এটাকে হাইলাইট করেছি আগে, তারপর আমার এডুকেশনটা অ্যাড করেছি। তো এইগুলো এখান থেকে দেখতে হবে। এখানে সেটিংস আছে, সেটিংসের ভিতরেও দেখেন আপনার বেসিক ইনফরমেশনের ভিতরে কি কি অ্যাড করতে যাচ্ছে, নেম, নাম্বার, কানেকশন এন্ড রিজিয়ন, প্রোফাইল ফটো অনলি ফার্স্ট। আপনার প্রোফাইল ফটো কারা দেখতে পারবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন অথবা দরকার নাই। তারপর হচ্ছে গিয়ে এটা পাবলিক রাখাই ভালো, সোজা কথা। আপনি এই অপশনটা কোথা থেকে আসছেন আপনি? এই যে আমার হচ্ছে আপু এটা কি প্রোফাইল সেকশন থেকে আসছেন? প্রোফাইল সেকশনের বাম সাইড, ডান সাইডে ছিল যে মোরে মোরে এই জন্য বলি না, মোড়ে না, এই জন্য বলি যে একটু খেয়াল করবেন। আমি যাই আবার, এই যে ছোট্ট ছোট্ট দু একটা জিনিস মিস হয়ে যায়। এই যে দেখেন আমার প্রোফাইলে ঢুকলাম, এই সাইডে এডিট পাবলিক প্রোফাইল এন্ড ইউআরএল, এটাতে ক্লিক করার পরে আমাকে এখানে নিয়ে আসছে। ও আচ্ছা, এটা সেই তো ছিল, এখানে নিয়ে আসছে। এখান থেকে আমার ইউআরএলটা চেঞ্জ করলাম, নিচের দিকে আসার পরে এখান থেকে সেটিংস গুলো অনেকে দেখবেন। জব সেকশনকে দুইটা অ্যাড করা যায় না? যেমন এখানে তো শুধু ফাইবারটা দেখাচ্ছে, পিপল পার আওয়ারটা দেখাচ্ছে না, মানে উপরে ইয়াতে এখানে আপনাদের যেরকম। এখানে এখন রানিং যেটা সেটা দেখাবে। আপু আপু ফাইবারটা অ্যাড করতে চাইলে ফাইবারটাকে উপরে রাখেন। কিন্তু ফাইবারটা অ্যাড করছে, কিন্তু পিপল পার আওয়ারটা অ্যাড করলে ফাইবারটা নিচে চলে হ্যাঁ, যাচ্ছে। তাহলে পিপল পার আওয়ার আগে অ্যাড করেন, তারপর ফাইবার অ্যাড করেন। হ্যাঁ, এখন সেটাই করছি, ফাইবারটাকে উপরে তুলে দিছি, কিন্তু পিপল পার আওয়ারটা এক্সপিরিয়েন্সে শো করতেছে, কিন্তু মানে আমার উপরে প্রোফাইলে শো করতেছে না। আচ্ছা আপু। জি বলেন। আপু এই যে এখানে নিচে যে পাবলিক যে ইয়েটা করছেন আপু, এই যে ব্যাকগ্রাউন্ড ফটো হেডলাইন নিচের দিকে আপু ডান পাশে হ্যাঁ, একদম নিচে আপু একটা আছে যে পাবলিক প্রোফাইল ব্যাচ, ওইটা কি মানে ওখানে তো বলছে অনলাইন রিজিউমে অথবা ওয়েবসাইট, মানে এখানে এখানে কোনো কিছু অ্যাড করা যাবে? পাবলিক প্রোফাইল ব্যাচ, প্রমোট ইওর প্রোফাইল বাই অ্যাডিং এ ব্যাচ টু ইওর ব্লগ, অনলাইন রিজিউমি, ক্রিয়েট এ ব্যাচ। হ্যাঁ, এটা মনে হয় বলেছিলাম যে দেখেন স্টেপ 1 হচ্ছে, এটা মনে হয় আপনাদেরকে ক্লাস করার সময় দেখিয়েছিলাম, কপি এন্ড পেস্ট আ ফলোইং স্ক্রিপ্ট এনিওয়্যার ইন ইওর পেজ, ইউ অনলি নিড টু ডু দিস। এনিওয়্যার অন দিস পেজ মানে হচ্ছে আপনার ওয়েবসাইটের যে কোনো পেজে এই কোডটা নিয়ে কপি করতে হবে। চুজ দ্য ব্যাচ ফ্রম অপশন বিলো, কপি এন্ড পেস্ট দ্য কোড, ইনক্লুড এ লিঙ্ক টু ইওর পাবলিক প্রোফাইল। এটা এখানে এরকম শো করতেছে, মানে শো করবে আপনি কোনটা দেখাতে যাচ্ছেন। এটা অনেকটা ওই যে আপনার ওয়েবসাইটের ভিতরে টুইটার দেখান না, জি জি। সেরকম ভাবে আপনি এইটা এইটা এরকম দেখাতে যাচ্ছেন নাকি এরকম দেখাতে যাচ্ছেন নাকি হচ্ছে কিরকম দেখাতে যাচ্ছেন আর কি, সেটা আপনি সিলেক্ট করে জাস্ট এইটা যদি এরকম দেখাতে চান তাহলে কপিটা নিয়ে, এটা কপি করে নিয়ে ওখানে পেস্ট করতে হয়। ব্যাচ 2, 2 নাম্বার ব্যাচ হচ্ছে এইটা। তো এইগুলা নিয়ে ওয়েবসাইট কপি করতে হয়। আপনার প্রোফাইলটা যদি ওয়েবসাইটের রিজিউমতে, এই যে টু ইওর ব্লগ, অনলাইন রিজিউম অর ওয়েবসাইট, আপনার যদি অনলাইন রিজিউম থাকে সেখানে অ্যাড করতে চান যেখানে কোডিং করে বসানো যায়, অথবা ব্লগ অথবা হচ্ছে ওয়েবসাইট, সেখানে অ্যাড করতে পারবেন। এই কোডটা নিয়ে জাস্ট ওয়েবসাইটে আমি যেভাবে বসাইছিলাম টুইটারের ক্ষেত্রে সেভাবে বসাই দিলেই হয়। আর এইখানে হচ্ছে যে হেডলাইনটা যদি শো করাতে চান, ব্যাকগ্রাউন্ড ফটো শো করাতে চান, সামারি শো করাতে চাইলে, আর্টিকেল এন্ড অ্যাক্টিভিটি যদি শো করাতে চান, কারেন্ট এক্সপিরিয়েন্স যদি শো করাতে চান, আপনি দেখেন আপনার কারেন্ট এক্সপিরিয়েন্স অ্যাড করা আছে কিনা। ডিটেইল, ডিটেইল হচ্ছে গিয়ে
আপনি যখন করতেছেন কি বলে এটাকে সার্টিফিকেশন বা ওয়ার্ক এক্সপেরিয়েন্স অ্যাড করছেন, সেখানে একটা ডেসক্রিপশন অপশন থাকে, সেই ডেসক্রিপশনটা যদি অ্যাড করে থাকেন তাহলে ডিটেইলটা অন করলে সেটা শো করবে, আর যদি অফ রাখেন তাহলে সেটা শো করবে না। তো আমার এখানে এটা হাইড আছে, এটা অন থাকলেও কোনো সমস্যা নাই, কারণ আমার ওখানে কোনো ডিটেইল নাই, আসলে আমি এক্সপেরিয়েন্সে ডেসক্রিপশন অ্যাড করি নাই। আপু তার মানে হচ্ছে যে এই যে পাবলিক ইউআরএল ওইটাতে আপু ইয়া করলে আপু মানে আমাকে কি ওরা একটা লিংক দিবে না এই যে নিচে? কোনটা পাবলিক ইউআরএল? আপু এই যে ক্রিয়েট এ ব্যাচ ব্যাচ, হ্যাঁ লিংক ব্যাচেরটা আপু। দিবে না, ওরা একটা কোড দিবে, সেই কোডটা নিয়ে ওয়েবসাইটে বসাতে হবে। এটা আপনার করার কোনো দরকার নাই। আচ্ছা আপু। এটা সাধারণত যাদের একটা ব্লগ সাইট থাকে বা একটা অনলাইন রিজিউম থাকে তারা হচ্ছে গিয়ে যদি চায় ওখানে প্রফেশনাল প্রোফাইলটা হাইলাইট করতে দেখাতে, তখন ওরা দেখাতে পারে। পাস্ট এক্সপেরিয়েন্স শো করতে চাইলে শো করতে পারেন, অফ করতে চাইলে অফ করতে পারেন। ডিটেইল, তারপর হচ্ছে এডুকেশন ডিটেইল, তারপর হচ্ছে গিয়ে সার্টিফিকেশন শো করতে চাইলে গ্রুপটা হচ্ছে আপনি যেসব গ্রুপের আন্ডারে আছেন সেগুলো যদি শো করাতে চান তাহলে এটা অন করবেন, তাহলে বাইরে অন্যরা সবাই দেখতে পারবে আপনি যে গ্রুপের আন্ডারে আছেন। আর যদি অফ করাতে চান তাহলে এটা হচ্ছে অফ করায় দিবেন, তাহলে আর কেউ দেখতে পারবে না। আর একটা মজার জিনিস হচ্ছে, জানি না লিঙ্কডইনে এটা এখন আছে কিনা, ধরেন আপনি আমার থার্ড ডিগ্রি হিসেবে আছেন, আমি আপনাকে মেসেজ পাঠাতে পারতেছি না, ঠিক আছে, কিন্তু আপনি যে গ্রুপের আন্ডারে আছেন সেই গ্রুপে যদি আমিও অ্যাড হই তখন কিন্তু আমি আপনাকে ওখান থেকে মেসেজ পাঠাইতে পারবো। তো আমরা এই জিনিসগুলোও দেখবো আমার পাবলিক প্রোফাইলে কি কি বিষয় থাকবে, দেখার পরে আমার প্রোফাইলটা রেডি। এখন বলেন এখানে কার যেন সমস্যা হয়েছে? নবীর? এখানে তো আমার লাস্ট এক্সপেরিয়েন্সটা শো করতেছে, এখন যে লাস্ট এক্সপেরিয়েন্স যেটা সেটা শো করতেছে। হ্যাঁ আপনার হচ্ছে না? না আপু, আমার লাস্ট এক্সপেরিয়েন্সটাই শো করতেছে, কিন্তু আমি চাচ্ছিলাম যে ফাইবার আর পিপল আর দুটোটাই শো করুক। দুইটা শো হবে না, যে কোনো একটা শো করবে, হয় আপনার পিপল পার আওয়ার শো করতে হবে, না হলে আপনার ফাইবার শো করতে হবে। সেই ক্ষেত্রে হচ্ছে যেমন এই যে আমার এখানে ডিজিটাল মার্কেটার, এইটা আমি এটা ডিলিট করে দিব, ওই যে শাফল করেও নেওয়া যায় এই যে এভাবে। জি হ্যাঁ। তো এই আর কি আমার প্রোফাইল ক্রিয়েট করা। এখন হচ্ছে প্রোফাইলে কানেকশন বাড়ানোটাও একটু দেখায় দেই, যেটা মনিরও বলতেছিল, সেটা হচ্ছে আমরা যে ইন্ডাস্ট্রি ওয়াইজ আছি সেই ইন্ডাস্ট্রি ওয়াইজ সার্চ করব। আপনি গ্রুপও সার্চ করতে পারেন, আপনি পিপলও সার্চ করতে পারেন। ধরেন ডিজিটাল মার্কেটিং এর গ্রুপ সার্চ করি, তাহলে সেই সব গ্রুপের মধ্যে নিশ্চয়ই ডিজিটাল মার্কেটিং রিলেটেড ব্যক্তিরা আছে, তাদেরকে আপনি কানেকশন রিকোয়েস্ট পাঠাতে পারেন। আমি একটা ডিজিটাল মার্কেটিং এর গ্রুপ সার্চ করি আগে। ঠিক আছে, সি অল রেজাল্টে যাব, যাওয়ার পরে কই গেল, এই যে এখান থেকে আমি গ্রুপ সার্চ করতেছি ডিজিটাল মার্কেটিং এর, মার্কেটিং গ্রুপ, ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া, সার্চ, মোবাইল সলিউশন। তো আমি এই যে ডিজিটাল মার্কেটিং এর এই গ্রুপটাতে যাই, এখানে অ্যাড আছে সম্ভবত। এখন এইখানে যারা আছে তার মানে তারা নিশ্চয়ই ডিজিটাল মার্কেটার, নাহলে এখানে অ্যাড থাকতো না। এবার আমি তাদেরকে কানেকশন রিকোয়েস্ট পাঠিয়ে দেই। কানেকশন রিকোয়েস্ট পাঠানোর ক্ষেত্রে সিস্টেমটা তো মনে আছে আশা করি সবার, সারা দিন বসে 100 কানেকশন রিকোয়েস্ট পাঠাতে পারবেন। এদেরকে দেখে দেখে এদের প্রোফাইলে গিয়ে আপনারা হচ্ছে কানেকশন রিকোয়েস্ট পাঠান। এবার আরো যেটা করা যায় সেটা হচ্ছে আপনি কোন একটা মার্কেটিং রিলেটেড
নাজিমেরটা পেয়েছি, আমি আগেই পেয়েছি। এবার হচ্ছে আমি ধরেন ডিজিটাল মার্কেটিং নিয়ে বা ডিজিটাল মার্কেটার লিখে সার্চ করি যারা হচ্ছে কাজ করতেছে বা যারা ডিজিটাল মার্কেটার নিয়ে সার্চ করি, পিপল সার্চ করি, সোজা কথা ডিজিটাল মার্কেটার লিখে পিপল সার্চ করি। কি রে, এটা তো গ্রুপে চলে আসছি। আমি এসে গ্রুপে এসে সার্চ করতেছিলাম না, এই জন্য গ্রুপের সবগুলা রেজাল্ট শো করতেছিল। ঠিক আছে, এখন এখান থেকে আমি পিপল সিলেক্ট করে, আচ্ছা এখানে তো পিপল ছিল, আমি পিপল সিলেক্ট করে দিতে পারি। ফিল্টার করার অপশন তো জানেন, কান্ট্রি ওয়াইজ আপনি ফিল্টার করতে পারেন। এবার এদেরকে দেখে দেখে আপনি হচ্ছে কানেকশন রিকোয়েস্ট পাঠান। এই যে আমি যাদেরকে সার্চ করেছি তাদের সবার প্রোফাইলে ডিজিটাল মার্কেটার কথাটা আছে। এই জন্যই বলি, এই যে দেখেন ডিজিটাল মার্কেটার স্পেশালিস্ট অন, তারপর হচ্ছে ব্র্যান্ড স্পেশালিস্ট এন্ড ডিজিটাল মার্কেটার। এই জন্য বলি আপনার টাইটেলটা কিন্তু কিওয়ার্ড, টাইটেল সরি আপনার যে টাইটেলটার ভিতরে কিন্তু কিওয়ার্ড বসাবেন। টাইটেলটা কিন্তু আপনার র্যাঙ্কিং ফ্যাক্টর। আপনি টাইটেলের ভিতরে যে কিওয়ার্ডটা বসাচ্ছেন সেই কিওয়ার্ড ধরে কেউ সার্চ করলে আপনাকে পাচ্ছে, তো সেটা বুঝে শুনে বসানোই ভালো। আপু এই যে আপু জি আপু এই যে পিপল দিয়ে আপু সার্চ করলে এখানে মানে আমি ট্রাই করছিলাম আপু, দেখতেছি যে কতগুলা মানে লিঙ্কডইন মেম্বার আছে আপু, লিঙ্কডইন মেম্বার গুলা মানে ওরা ইয়ে করা পেইড, যায় না, ওরা কানেক্ট পেইড, অপশন আসে না। এটা ওরা পেইড ভার্সন আপু ইউজ আনপেইড করতেছে। গুলো তো পাচ্ছি না, মানে আমি আনপেইড না পাইলে মানে কিছু করার নাই, কারণ হচ্ছে এটা আপনি যে নিশ নিয়ে কাজ করতেছেন, যে এটা কোন নিশ নিয়ে সার্চ করেছেন? আপু ওই যে নিশ হচ্ছে ওই যে মানে মানে ফ্যাশন আর কি, অ্যাপারেল ফ্যাশন, এই নিশ আর কি আপু। মানে যারা স্টোর আছে মানে ওদেরকে কানেক্ট করতে হবে আর কি। মানে ধরেন আপু যারা ওই যে ওরকম অ্যাপারেল বানান কি? স্টোর যারা আপু ফ্যাশন স্টোর, মানে ধরেন যে ফ্যাশন স্টোর গুলো যারা মানে ফ্যাশন ইয়া করে আর কি। ফ্যাশন স্টোর তো আপনার নিশ না, এটা তো ফ্যাশন, এটা তো আপনি কি আমার নিশ হচ্ছে আপনার নিশ যেটা আছে মানে আপনার ইন্ডাস্ট্রি, সরি নিশ বলতেছি, আপনার ইন্ডাস্ট্রি যেটা। ফ্যাশন স্টোর কি ইন্ডাস্ট্রি হয় আপু না? অ্যাপারেল এন্ড ফ্যাশন, না না অ্যাপারেল না, অ্যাপারেল জি আপু, জি অ্যাপারেল এন্ড ফ্যাশন। ঠিক আছে, এবার সার্চ করি, বা শুধু অ্যাপারেল দিয়ে সার্চ করে দেখতাম, শুধু ফ্যাশন দিয়ে সার্চ করে দেখতাম। আচ্ছা, এখানে 3টা রেজাল্ট শুধু পাচ্ছি, তার মানে এটা নিয়ে 3 জন আছে অ্যাপারেল এন্ড ফ্যাশন নিয়ে কাজ করতেছে। শুধু অ্যাপারেল দিয়ে সার্চ করি, আপনার ইন্ডাস্ট্রিটা হয়তো অত বেশি ইয়া না দেখে পাচ্ছেন না, কিন্তু এটার সাথে ওটার কোনো কানেকশন নাই। আপনি গ্রুপ সার্চ করেন, অ্যাপারেলের গ্রুপ সার্চ, দেখেন এখন দেখেন এখানে 1100 রেজাল্ট পাইছি। আপনি কান্ট্রি ওয়াইজও ফিল্টার করতে পারেন লোকেশন দিয়ে, কোন কান্ট্রিতে খুঁজতেছেন। ধরেন আমি ইউনাইটেড স্টেটে খুঁজতেছি, অ্যাপ্লাই। জি আপু। আপু কান্ট্রিটা কোথা থেকে সিলেক্ট করছেন? এই যে এখানেই ছিল ফিল্টারের ভিতরে। আচ্ছা, অল ফিল্টারে যাবেন, যাওয়ার পরে এখানে কান্ট্রি অনেক কিছু সিলেক্ট করতে পারবেন। এবার যাদেরকে পাঠানো যায় না তাদেরকে কিছু করার নাই, আর আপনাকে তো বায়ার কানেকশন বাড়ানোর কাজ দেয় নাই, দিয়েছে? দেয় নাই আপু। হ্যাঁ, তাহলে আপাতত সেটার দরকার নাই, আপাতত যে কাজটা করেন সেটা। এদের পাঠাতে না পারার কারণ হচ্ছে এরা হচ্ছে গিয়ে পেইড ভার্সন ইউজ করতেছে। জি আপু। লিঙ্কডইনের পেইড ভার্সন ছাড়া অনেক কিছু পাওয়া যায় না, অনেক কিছু পারা যায় না আমাদের, এই জন্য লিঙ্কডইনের পেইড ভার্সনটা তো ইউজ করাটা তো কঠিন।
আচ্ছা, তাহলে প্রোফাইল ক্রিয়েশন, প্রোফাইল অপটিমাইজেশন আর কানেকশন বাড়ানো নিয়ে কথা বললাম। আপনি ওই যে গ্রুপগুলা সিলেক্ট করেন, গ্রুপগুলায় অ্যাড হন এখন না, যদি বায়ার আপু কাজ দেয়। আচ্ছা, আপু আমাকে 2টা মিনিট একটু সময় দেন। হ্যাঁ, বলেন এবার। নবী বলতেছিলেন কিছু একটা। বলছিলাম যে ওই সিনিয়র মার্কেটিং ম্যানেজারের জন্য মার্কেটিং হুম ম্যানেজারের একটা পোস্ট দেখলাম আর কি, মানে ওইটাও অনলাইনে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার। ওইখানে হুম জব জব রেসপন্সিবিলিটি যা দিছে স্কিল দিয়ে, হুম স্কিল এডুকেশন রিকোয়ারমেন্ট দিয়ে রাখছে ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। অ্যাপ্লাই করেন, না না, সমস্যা কি? ওর আপনার মানে কোয়ালিটিস। ও হিউম্যান রিসোর্স ম্যানেজার এমকি হুম ইলেকট্রনিক্স। এই যে সোশ্যাল মিডিয়া ম্যানেজার চাচ্ছে, সেখানে আবার সে আবার দিয়ে রাখছে যে বিবিএর স্টুডেন্ট হইতে হবে। এটা তো বাংলাদেশ, বুঝতে হবে। আমাদের দেশে তো ওই সার্টিফিকেটটাকে বেশি প্রাধান্য দেয় কাজের চেয়ে। বাইরের কান্ট্রিতে বকলম, 8th গ্রেড পাস, সে হচ্ছে স্কিল আছে সেটাকে হাইলাইট করে। আমি লিঙ্কডইনে একজনকে, মানে একজন রিনাউন্ড, একজন হচ্ছে রিক্রুটার এজেন্সি, তার সে একটা পোস্ট দিয়েছিল যেটার এগেনস্টে মানে খুবই সবাই কড়া কড়া করে অনেক কথাবার্তা লিখেছে। তো উনি পোস্ট এরকম দিয়েছিল যে ওনার ওখানে একজন ডিজিটাল মার্কেটিং এর জন্য ইন্টারভিউ দিতে এসেছিল একটা ছেলে, যা মার্কেট প্লেসে কাজ করতেছে বেশ অনেক দিন ধরেই, বেশ অনেক দিন, হয়তো 1 বছর ধরে কাজ করতেছে মার্কেট প্লেসে, আর্ন করতেছে। তো সে ইন্টারভিউর জন্য এসেছিল একটা একটা কোম্পানিতে, কোম্পানিতে সে নেওয়ার জন্য। তো ওইখানে ওনাকে জিজ্ঞেস করেছে যে আপনার টাইপিং স্পিড কত। তো ওই ছেলে স্বাভাবিকভাবে বলছে যে 20-র মতো। এখন সেটা ডিজিটাল মার্কেটিং শিখতেছেন, আবার সে হচ্ছে আবার ওই যে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা। তো এবার হচ্ছে সে বলতেছে কম্পিউটার ইঞ্জিনিয়ার ডিজিটাল মার্কেটার, আপনার টাইপিং স্পিড কেন 20 থাকবে? সে আবার তাকে দিয়ে কি যেন টাইপ করাচ্ছিল মোবাইলে, করায় দেখতেছে। তো এরকম একটা সে মানে পোস্ট করেছে। তো এখন বলেন যে ডিজিটাল মার্কেটারদের টাইপিং স্পিড দেখে কি করবে? ডিজিটাল মার্কেটিং এর সাথে টাইপিং স্পিডের কি সম্পর্ক? আমরা কি কোথাও কেরানির চাকরি করতে যাচ্ছি যে যেখানে টাইপিং স্পিড লাগবে? অফিস অ্যাসিস্ট্যান্টের কাজ করব? বা কম্পিউটার ইঞ্জিনিয়ার, একজন ডিপ্লোমা কম্পিউটার ইঞ্জিনিয়ার, সে কি ওখানে অফিস অ্যাসিস্ট্যান্টের কাজ করতে যাচ্ছে যে তার টাইপ করতে হবে? তো এগুলা বাংলাদেশ হচ্ছে। বাংলাদেশে আপু এরকম, বাংলাদেশের কোনো কিছু কোনো ইয়া নাই। তো আমার খুব ভাল লাগছে যে মানে অনেকেই এবং অনেক বড় বড় পজিশনের লোকরা ওনাকে সুন্দরভাবে ধুয়ে দিচ্ছে, একদমই আরো ভালো করে ইয়া করা উচিত। যে মানে আপনি কি জানেন আপনার, ও আবার সে আবার এটাকে আবার এভাবে ক্রিটিসাইজ করছে যে প্রাইভেট ভার্সিটি, ওটা সম্ভবত ছেলে আবার প্রাইভেট ভার্সিটিতে, আহ না, না আপু, উনি তো মনে হয় বলছে যে ওই আপনার প্রাইভেট পড়তেছে, সরি না, তাই বলে কি কিছু বলা যাবে না নাকি ওদেরকে, প্রাইভেটে পড়তেছে দেখে? না, প্রাইভেট ভার্সিটি নিয়েও কি যেন একটা কথা ওখানে ছিল। তো এই জন্য প্রাইভেট ভার্সিটির স্টুডেন্টরাও সমানে ওনাকে ইয়ে করছে। পড়েছেন টাইপিং ওটা? স্পিড দিয়ে কি করবো আপু? একটা লাইন লেখার জন্য তো আপু 10 থেকে 20 মিনিট ধরে খালি শুধু চিন্তাই করে যেতে হয়। আর টাইপিং স্পিড তো এমনিই চলে আসে, আর দরকার কি? আমার কথা হচ্ছে কি, আমরা এখানে কাজ করতেছি, এখানে টাইপিং স্পিডটা কোন কাজে লাগবে বলেন স্বাভাবিক সেন্সে? আমরা তো টেকনিক্যাল কাজগুলা করতেছি, একটা ওয়েবসাইটের
যে কাজগুলা করতেছি, এখানে টাইপিং স্পিড বা 1 মিনিটের মধ্যে 100 ওয়ার্ড লিখে ফেলবো, আমার কি 1 মিনিটে 100 ওয়ার্ড লেখার জন্য এখানে কোনো কোনো দরকার আছে? আদৌ আছে? না আপু। আর ওই যে 20 যেটা টাইপিং স্পিড, আপনি এভারেজ যখন কম্পিউটারে কাজ করতে থাকবেন তখন আপনার ওটা টাইপিং স্পিডটা 20-এ থাকাটা একবারে আমি খারাপ মনে করি না। কারণ আমি এটা আমার নিজের ইয়ে থেকে দেখতেছি যে আমি এর আগেও কম্পিউটার শিখেছি যখন, তখন ওইভাবে আমার টাইপিং স্পিড ছিল না। আর ওই যে যেরকম হাতে ধরে ধরে উম মানে হাতের আঙ্গুলের আন্দাজে যেভাবে প্র্যাকটিস করে, আমি ওইরকম কখনো প্র্যাকটিস করি নাই। কিন্তু এখন যখন আমি কাজ করতে করতে আমার কিন্তু একটা হাতের আইডিয়া চলে আসছে, আমি কিন্তু এবার টেস্ট করেও দেখছি আমার টাইপিং স্পিড 20-এর মতো আছে এখন আপাতত, না শিখেও বা না প্র্যাকটিস করেও। শিখছি তো, কিন্তু প্র্যাকটিস না করেও। তো এইটার সাথে ওইটার কি সম্পর্ক, ওই ওই জবের কি সম্পর্ক? এটা যদি হতো যে সে অফিস অ্যাসিস্ট্যান্টের জন্য লোক নিচ্ছে, তখন সে টাইপিং স্পিড দেখতে যাইতো। সে ডিজিটাল মার্কেটার নিচ্ছে, সেখানে তো টাইপিং স্পিড দেখার কিছু নাই। তো এটা হচ্ছে আমাদের দেশীয় রিক্রুটারদের অবস্থা। লাভ বলে কোনো লাভ নাই, আমরা যদি কখনো কিছু চেঞ্জ করতে পারি, আমরা যারা এই জেনারেশনে আছি। আর ওই যে একটা কথা বলি না যে ফাইবারে মা 1 মাস মানে কোনোভাবে লেভেল 1 সেলার হয়ে গেলে তার ভাবে আর টিকতে পারবেন না, যে তখন তারা ধরারে সরা জ্ঞান করে। তো এরাও যখন, অনেকেই আছে, সবার কথা বলতেছি না, অনেকেই আছে যারা রিক্রুটার পজিশনে চলে যায়, তখন তাদেরকে আর কি বলবো বলেন। অথচ তাদের স্ট্রাগলিং পিরিয়ডের কথা তারা একসময় ভুলে যায়। আচ্ছা, আমরা প্রোফাইল ক্রিয়েশন অপটিমাইজেশনের বিষয়ে আসছিলাম, এবার আসি আমরা যদি আমাদের অ্যাকাউন্টে আমরা যদি ইয়ে করতে চাই, কি বলে এটাকে, পেজ ক্রিয়েট করতে চাই। পেজ এখানে কয় ধরনের পেজ ক্রিয়েট করা যায় মনে আছে? জি আপু। কয় ধরনের? আপু 3 ধরনের। হ্যাঁ, একটা কি? একটা হচ্ছে আপু স্মল, মিডিয়াম আর ইয়া। একটা হচ্ছে স্মল থেকে মিডিয়াম বিজনেসের জন্য, আর একটা হচ্ছে লার্জ বিজনেসের জন্য, আর একটা হচ্ছে এডুকেশনাল ইনস্টিটিউটের জন্য, তাই জি না? আপু। 3 ধরনের। তো প্রোফাইল ক্রিয়েটের বিষয়টা, পেজ ক্রিয়েটটা তো খুবই সহজ, প্রোফাইল অপটিমাইজেশনের চেয়েও সহজ পেজ অপটিমাইজেশন বা পেজ ক্রিয়েশন। আমরা আমাদের যে লোগোটা, সেই লোগোটা দিব, আমরা একটা সুন্দর কাভার ফটো ক্রিয়েট করে দিব, কাভার ফটোর ভিতরে যাতে আমার এই ওভারঅল আমার এই পেজটা যেটা নিয়ে সেটা যাতে হাইলাইট থাকে, এবং প্রত্যেকটা বিষয় আমরা অল স্টার করব। এডিট পেজে যাই, এডিট পেজে আসার পরে এখানে ডেসক্রিপশন সেকশনটা অবশ্যই একটা সুন্দরভাবে প্রফেশনাল ডেসক্রিপশন দিব। এটা হচ্ছে পেজের ডেসক্রিপশন, কোম্পানির ওভারভিউ, সোজা কথা একটা সুন্দরভাবে ডেসক্রিপশন দিবেন। বাইরের যদি থেকে থাকে, কিছু বলছেন? না আপু। আচ্ছা, বাইরের কোম্পানি ওভারভিউ যদি থেকে থাকে, সেই কোম্পানি ওভারভিউটা সুন্দরভাবে এখানে দিয়ে দিবেন। 2000 ওয়ার্ডের ভিতরে লেখা যায়, কার্পণ্য করবেন না, কিওয়ার্ড যাতে থাকে এর ভিতরে, সেটা মাথায় রাখবেন। তারপরে আসি এখানে ইউআরএলটা, অবশ্যই ইউআরএল দিবেন। তারপর হচ্ছে কোন ইন্ডাস্ট্রিতে আছে এই পেজটা, যেমন আপনার পেজটা হচ্ছে ফ্যাশন, অ্যাপারেল অ্যান্ড ফ্যাশন, যে জি। ইন্ডাস্ট্রি আছে সেই ইন্ডাস্ট্রিটা সিলেক্ট করে দিবেন। কোম্পানি সাইজ কিরকম সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তারপর হচ্ছে কোম্পানি টাইপ, অবশ্যই সেগুলা বায়ার বলে দিবে, সেগুলো অ্যাড করবেন। ফোন নাম্বার অ্যাড করে দিবেন, কোম্পানি ফোন নাম্বার। তারপর হচ্ছে ফাউন্ডেড, কত সালে ফাউন্ডেড হয়েছিল সেটা। তারপর হচ্ছে এইখানে ছিল স্পেশালিস্ট, কই গেল, অ্যাড স্পেশালিটি, এখানে হচ্ছে এই কোম্পানিটা যে রিলেটেড সেরকম ভাবে 20টা স্পেশালিটি অ্যাড করে দিবেন। এগুলো আপনার কিওয়ার্ডে কাজ করবে। যেমন আমি এই কোম্পানিটা ডিজিটাল মার্কেটিং রিলেটেড দিয়েছিলাম, সেজন্য ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মার্কেটিং,
ইমেল মার্কেটিং এরকম অ্যাড করেছিলাম। অ্যাড স্পেশালিস্টে যাবেন, এখানে আপনার কোম্পানি রিলেটেড আপনি হচ্ছে স্পেশালিটি অ্যাড করে দিবেন। হেডস ইনফো লোগো অ্যাড করবেন, কিন্তু নাম তো বুঝতেছেন, নাম তো দিবেন। ট্যাগলাইন, কোম্পানির ট্যাগলাইনটা অ্যাড করবেন। যদি বায়ারের কোম্পানির ট্যাগলাইন থাকে সেটা অ্যাড করে দিবেন, অথবা আপনি একটা সুন্দর ট্যাগলাইনটা যদি আপনি নিজে বানান তাহলে বায়ারকে দেখিয়ে নেবেন যে ট্যাগলাইন ঠিক আছে কিনা। বায়ারের কোম্পানির ট্যাগলাইন থাকে, ওর কাছ থেকে জেনে নেবেন। বাটন, আপনি বাটনটা কোন নামে, আপনার হচ্ছে গিয়ে লার্ন মোর, রেজিস্টার, সাইন আপ, ভিজিট ওয়েবসাইট, যে বাটনটা সিলেক্ট করেন। যদি ওয়েবসাইট ভিজিট থাকে সেটা হচ্ছে বাটনটা হচ্ছে ওয়েবসাইট ভিজিট, সেটা সেভ করে দিবেন। প্রিভিউটা এখানে দেখা যাচ্ছে যে ফলো অপশন আছে আর ভিজিট ওয়েবসাইট, এখানে ভিজিট ওয়েবসাইটে দিবেন, ওই ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দিবেন। সেভ। অ্যাবাউট সেকশনটা দেখলাম। কমিউনিটি হ্যাশট্যাগ খুবই গুরুত্বপূর্ণ, 3টা হ্যাশট্যাগ অ্যাড করা যায়। 3টা হ্যাশট্যাগ অবশ্যই আমার হচ্ছে কিওয়ার্ড, আমার আমার কি বলে এটাকে, নিশ রিলেটেড কিওয়ার্ড, ঠিক জি আছে? আপু। নিশ রিলেটেড 3টা গুরুত্বপূর্ণ হ্যাশট্যাগ আমি অ্যাড করব। ফিচার্ড গ্রুপ, যদি এটার আন্ডারে কোনো গ্রুপ থাকে বা অথবা আপনি যদি একটা গ্রুপ ক্রিয়েট করেন এটার জন্য, সেটাকে অ্যাড করে দিতে পারেন, অ্যাড ফিচার্ড গ্রুপ। আমাদের যেরকম পেজের সাথে কি করি, আমাদের ফেসবুক পেজের সাথে একটা গ্রুপও ক্রিয়েট করি ফিচার গ্রুপ হিসেবে, এরকম ভাবে এখানেও একটা গ্রুপ অ্যাড করতে পারি। এগুলো আমাদের কোম্পানির মার্কেটিং এ আরো বেশি হেল্পফুল হয়। আচ্ছা, তারপর হলো গিয়ে ম্যানেজ ল্যাঙ্গুয়েজ, তো ওটা হচ্ছে অ্যানাদার ল্যাঙ্গুয়েজে যদি অ্যাড করতে চান সেটা। তো আপনারা পারবেন সুন্দরভাবে একটা ইয়ে করতে, প্রোফাইল ক্রিয়েট করতে, সরি পেজ ক্রিয়েট করতে। জি আপু। জি আপু। আচ্ছা, ঠিক আছে, পেজটা ক্রিয়েট করলাম। এবার আসি ওয়ার্ক সেকশনে। ওয়ার্ক সেকশনের ভিতরে এসে জব পোস্ট আমি আর মনে করি না দেখানোর দরকার আছে, জব পোস্টটা তো খুব ভালোভাবে দেখিয়ে দিয়েছিলাম। জি আপু, দেখাইছেন আপু। হ্যাঁ, জব পোস্ট আর অ্যাডভার্টাইজমেন্টেরও কি দরকার আছে দেখানোর? তো আপনার প্রিভিয়াস ভিডিওতে আপু আছে আছে মনে হয় আপু। প্রিভিয়াস ভিডিওতে আছে। এখানে দেখেন লিঙ্কডইন প্রোফাইল, লিঙ্কডইন প্রোডাক্ট গুলোর ভিতরে লার্নিং অপশন আছে, ইনসাইড, পোস্টে জব, ফাইন্ড এ লিড। যদিও এগুলা সব পেইড ভার্সন হলে আমরা এই অপশনগুলো পেতাম, যেমন ফাইন্ড এ লিড হচ্ছে সেলস নেভিগেটর টুলটা। এইখান থেকে আপনি সুন্দর, খুব সহজে আহ ইয়ে করতে পারেন, লিড কালেক্ট করতে পারেন সেলস নেভিগেটর টুলের মাধ্যমে। গ্রুপ ক্রিয়েট করতে চাইলে এখানে থেকে গ্রুপ ক্রিয়েট করতে হবে, লিঙ্কডইন গ্রুপ যদি ক্রিয়েট করতে চান। প্রোফাইন্ডার, আপনি যদি প্রফেশনালকে হায়ার করতে চান প্রোফাইন্ডারে গিয়ে লিঙ্কডইনের প্রফেশনালদের হায়ার করতে পারেন। স্যালারিটা বাংলাদেশের জন্য এনাবেল হয়নি এখনো, এটা বাইরের কান্ট্রির জন্য এখান থেকে লিঙ্কডইনের স্যালারি এনাবেল হয়েছে, ঠিক আছে? তো আমরা যদি ফ্রি জব পোস্ট করতে চাই, আমরা তো জানি একটা প্রথম জব পোস্টটা ফ্রি, এরপরে পেইড, তারপর হচ্ছে গিয়ে পেজ ক্রিয়েট করতে চাইলে ক্রিয়েটে কোম্পানি পেজে গিয়ে পেজ ক্রিয়েট করতে পারবো। অ্যাডভার্টাইজমেন্টে যাই, এখানে এসে আমাদের ক্রিয়েট অ্যাকাউন্ট হচ্ছে আমার অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো। ক্রিয়েট অ্যাকাউন্ট হচ্ছে আমার অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো। আমার বিলিং মেথড অ্যাড করতে হবে আগে অ্যাড রান করার ক্ষেত্রে, বিলিং মেথড অ্যাড না করলে আমি হচ্ছে অ্যাড রান করতে পারবো না। আমার অ্যাড অ্যাকাউন্ট এখানে শো করবে। আমি নতুন করে অ্যাড ক্রিয়েট করতে চাইলে অ্যাডের এখানে যাব, অ্যাড অ্যাকাউন্টে অ্যাড ক্লিক করব। এখানে দেখাচ্ছে যে বিলিং মেথড অ্যাড করা নাই।
এবার আসি ক্রিয়েট ক্যাম্পেইন গ্রুপ। এখান থেকে আমি ক্যাম্পেইন গ্রুপ ক্রিয়েট করতে পারি, সরি ক্রিয়েট ক্যাম্পেইন। এখান থেকে আমি যে কোনো একটা গ্রুপের আন্ডারেও হচ্ছে ক্যাম্পেইন রান করতে পারি, অথবা ক্রিয়েট এ নিউ গ্রুপ এটার আন্ডারেও আমি ক্যাম্পেইন রান করতে পারি। এখানে অ্যাক্টিভ গ্রুপ এটা দেখাচ্ছে, এটার আন্ডারেও আমি যদি চাই হচ্ছে ক্যাম্পেইন রান করতে পারি। এখানে আমার কয়টা আছে, একটা মোট আছে 7টা অবজেক্টিভ। 7টা অবজেক্টিভের ভিতরে ব্র্যান্ড অ্যাওয়ারনেস, আই ওয়ান্ট মোর পিপল টু লার্ন অ্যাবাউট মাই বিজনেস, সেটার জন্য হচ্ছে আমি ব্র্যান্ড অ্যাওয়ারনেস দিতে পারি। ব্র্যান্ড অ্যাওয়ারনেস হচ্ছে একদম প্রথম ধাপ একটা কোম্পানির মার্কেটিং লেভেল বা মার্কেটিং ফানেল বলা হয় এটাকে। মার্কেটিং ফানেলের প্রথম ধাপ হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস। তারপর আসি কনসিডারেশন। কনসিডারেশনের মধ্যে কি কি আছে, ওয়েবসাইট, আপনি আপনার বায়ারের যদি রিকোয়ারমেন্ট থাকে ওয়েবসাইটে তার পাঠানো, ট্রাফিক পাঠানো, সেক্ষেত্রে ওয়েবসাইট ভিজিট। বায়ারের রিকোয়ারমেন্ট যদি থাকে এঙ্গেজমেন্ট বাড়ানো, সেক্ষেত্রে এঙ্গেজমেন্ট অপশন, ভিডিও ভিউ, এটা তো বুঝেনি সবাই। তো এটা হচ্ছে কনসিডারেশন, এটা মার্কেটিং ফানেলের মাঝামাঝি থাকে। আর মার্কেটিং ফানেলের লাস্ট ধাপ হচ্ছে কনভার্সন। কনভার্সনের ভিতরে লিড জেনারেশন, আপনি যদি লিড কালেক্ট করতে চান লিঙ্কডইনের থ্রুতে, লিড জেনারেশন অ্যাড রান করে লিড কালেক্ট করতে পারেন। ওয়েবসাইট কনভার্সন, ওয়েবসাইট থেকে কোনো একটা কাজ করানো, কোনো একটা পারচেস করানো বা কোনো রেজিস্ট্রেশন করানো বা ডাউনলোড করানো, সোজা কথা ওয়েবসাইট থেকে কোনো একটা কাজ করানো, যেটাকে হচ্ছে কনভার্সন বলা হচ্ছে, সেটা আমরা এই ওয়েবসাইট কনভার্সন করার ক্ষেত্রে ওয়েবসাইট কনভার্সন থেকে করতে পারি। এখানে এসে যে ভুলটা আপনারা করেন সেটা হচ্ছে আপনারা ওয়েবসাইট ভিজিট আর ওয়েবসাইট কনভার্সনের মধ্যে গুলায় ফেলেন, তাই না? জি আপু। হ্যাঁ, আপনার গোলটা বুঝতে হবে। বায়ার শুধুমাত্র তার ওয়েবসাইটে ট্রাফিক পাঠাতে চাইলে কনসিডারেশন অবজেক্টিভের ভিতরে ওয়েবসাইট ভিজিট সিলেক্ট করবেন, শুধুমাত্র যদি বায়ার চায় তার ওয়েবসাইটে ট্রাফিক পাঠাতে, ঠিক আছে? আর যদি বায়ার যদি চায় যে ওয়েবসাইটে ট্রাফিক পাঠানোর পাশাপাশি কোনো একটা জিনিস করাবে, কোনো একটা কাজ করাবে, যেমন পারচেস করানো, তারপর হচ্ছে গিয়ে রেজিস্ট্রেশন করানো, তারপর হচ্ছে ডাউনলোড করানো, এই কাজগুলো যখন করানোর কথা আসে যেটাকে কনভার্সন বলা হয়, তখন কিন্তু ওয়েবসাইট কনভার্সন অবজেক্টিভ সিলেক্ট করতে হবে। তো এই দুইটা জিনিসের মধ্যে ভুল কিন্তু করা হয় অনেক। আর লাস্টেরটা তো আপনারা জানেন যে জব অ্যাপ্লিকেশন, এখান থেকে জব অ্যাপ্লিকেশনের জন্য অ্যাড রান করতে পারেন। অ্যাডভার্টাইজমেন্ট রান করা আপনাদেরকে দেখিয়েছি, আপনারা পারেন, এক্সামও নেওয়া হয়েছিল মেবি লিঙ্কডইন দিয়ে, না? জি আপু। ঠিক আছে। আচ্ছা আপু, জি বলেন। এখানে আপু ধরেন আপু এখানে যে ইয়াগুলো আছে, মানে আমি যে অ্যাডের যে অ্যাকাউন্ট গুলো আমি করতেছি ওগুলা কি আপু ডিলিট করা যায় না? এমনি জানার জন্য আপু। না, মেবি না, অ্যাকাউন্ট গুলা না, আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। জি আপু, মানে এই যে গ্রুপ যেগুলা মানে ক্যাম্পেইন গ্রুপ অনেকগুলা, আমি যখন আপু প্র্যাকটিস করছিলাম আমার ওখানে দেখতেছি যে অনেকগুলা গ্রুপ হয়ে গেছে, ওগুলা কি আপু ডিলিট করা যায়? মানে ক্যাম্পেইন গ্রুপগুলা। ক্যাম্পেইন, এটা হচ্ছে আমার অ্যাড অ্যাকাউন্ট, এটা হচ্ছে ক্যাম্পেইন ডিলিট, ডুপ্লিকেট ম্যানেজ, মেবি ডিলিট করা যায় না। ও আচ্ছা। আচ্ছা, আমি আবার ব্যাকে যাই। আমরা তো প্র্যাকটিসের জন্য করি, সেজন্য অনেকগুলো হয়ে যায়, কিন্তু বাইরের জন্য যখন করেন তখন তো আসলে এগুলো ডিলিট করার দরকার হয় না। জি আপু। আচ্ছা আপু, বিলিং মেথড কি মানে এমনি জানার জন্য আপু, মানে এটা কি যদি করতে হয় তাহলে কি এটা উনি মানে বায়ার কি করে দেয়? হ্যাঁ, বায়ার অ্যাড করে দিবে, বায়ারকে তবুও জিজ্ঞেস করে নেবেন। আচ্ছা আপু, মানে এটা বিলিং মেথডটা কিভাবে অ্যাড করব, মানে যদি ধরেন আমাকে যদি করতে হয়, মানে আমি এমনি জাস্ট। আচ্ছা, আপনার জন্য যদি করতে হয় সেক্ষেত্রে কোথা থেকে করবেন সেই তো? জি আপু। এখানে আমার অপশন আছে। কার্ড লাগবে, মাস্টার কার্ড বা ইয়া টাইপের এগুলো কিছু লাগবে? হ্যাঁ, অবশ্যই লাগবে, বিলিং মেথড মানে তো আপনার কার্ড আপনি অ্যাড আপনার করা। কার্ড ইউজ করবেন না বাইরের কার্ড ইউজ করবেন? এই বাইরের যে অ্যাকাউন্ট। দেখেন, এই যে এখানে আমার এই যে জান্নাতুল মাওয়াস অ্যাড অ্যাকাউন্ট আছে না, আপনার অ্যাড অ্যাকাউন্ট যেটা সিলেক্ট করেছেন, সেখানে বিলিং সেন্টার,
অ্যাড ক্রেডিট কার্ড। বায়ারের অ্যাড করা থাকে। জি আপু। হাউ বিলিং ওয়ার্ক এটা বলা আছে কিভাবে বিলিং ওয়ার্ক করে, আর পেমেন্টটা ওই যে দেখেন কি কি ধরনের কার্ড অ্যাড করতে পারবেন সেই আপু এখানে কার্ডগুলোর। আপনি যে বলছিলেন আপু ওই যে ডলার এন্ডোর্স করা, ওই ডলারের মানে আমার কোনো ব্যাংক অ্যাকাউন্টের সাথে যদি আপু ডলার এন্ডোর্স করা থাকে ওইটা দিয়ে কি করা যাবে? হ্যাঁ, যে কোনো ডলার এন্ডোর্স কার্ড থেকে করতে পারবেন, ভিসা, মাস্টার, ব্যাংক থেকে এমএক্স। যখন আমি আপু ব্যাংক থেকে ডলার এন্ডোর্স করব তখন কি ওরা কার্ড দিবে আপু আমাকে? না, মানে তাহলে তো কার্ড তো আপনাকে এমনিই দিবে। আপনার তো ভিসা কার্ড বা মাস্টার কার্ড এমনিই থাকবে। যখন আপনি হচ্ছে গিয়ে পাসপোর্ট থাকবে, পাসপোর্টের এগেনস্টে আপনি ব্যাংকে অ্যাপ্লাই করলেই হয় ডলার এন্ডোর্স করার জন্য। তো ওরা হচ্ছে গিয়ে ওটা এন্ডোর্স করে দেয়, আবার এন্ডোর্সমেন্টটা অফ করেও রাখা যায়। ঠিক আছে, ওটা ওই ফোন করে অফ করতে হয়। কার্ড আমার তো আপু কার্ড নাই। হ্যাঁ, কার্ড নাই তো এই জন্য তো অ্যাড করবেন না। তাইলে কি আপু আমার কার্ড অবশ্যই লাগবে, পেওনিয়ার বা যে কোনো একটা কার্ড মানে পেওনিয়ারে কার্ড হচ্ছে এন্ডোর্স করতে হয় না, পেওনিয়ার থেকে সরাসরি অ্যাড রান করতে পারেন। পেওনিয়ারে কার্ড পাওয়ার জন্য আপনার মার্কেট প্লেস থেকে $100 ট্রানজাকশন দেখাইতে হয়। আপনাকে তারপর খুশি করতে হবে। হ্যাঁ, $100 ট্রানজাকশন দেখানোর পরে আপনি কার্ডের জন্য অ্যাপ্লাই করতে হয়। তো ওর পরে হচ্ছে কার্ড আসে, আর এই কার্ড নিয়ে যে কোনো জায়গায় ইউজ করা হয়। আচ্ছা আপু, আর আমি ব্যাংক থেকে যদি এন্ডোর্স করি তাহলে ব্যাংক থেকে কি আমাকে কার্ড দিবে ওরা? ব্যাংক থেকে হ্যাঁ কার্ড দিবে, কার্ড না থাকলে আপনি এন্ডোর্স কিভাবে করবেন? ডুয়াল কারেন্সি আপনি এন্ডোর্স করতে হলে কিন্তু ডুয়াল কারেন্সি কার্ড লাগবে, আর ডুয়াল কারেন্সি কার্ডের জন্য আপনার পাসপোর্ট লাগবে। হ্যাঁ হ্যাঁ বুঝছি, মানে ধরেন আমি আমার কাছে পাসপোর্ট আছে, আমি পাসপোর্ট নিয়ে গেলে ওরা আমাকে কারেন্ট মানে অ্যাড করে দিবে, ডলার এন্ডোর্স করে না, দিবে আর কার্ডও আপনাকে দিবে, একটা এটা? ডুয়াল কারেন্সি কার্ড বানাইতে হবে। এখন ডুয়াল কার্ড তো কারেন্সি কার্ড বানাইতে হবে। কোনটা ভালো, মাস্টার কার্ডের মধ্যে ইবিএল এর একো আছে, ব্যাংকের সে স্বাধীন কার্ড আছে। এই ধরনের কার্ডগুলো আপনাকে আগে বানাইতে হবে 575 টাকা দিয়ে, 475 আচ্ছা, টাকা দিয়ে। ব্যাংক এর যে কার্ডটা এমনিতেও এমনিতেও যে কোনো ভিসা কার্ডও, যে ভিসা বা মাস্টার কার্ড গুলাও কিন্তু এই ডলার এন্ডোর্স করে নেওয়া যায়। হ্যাঁ, তবে আপু ভিসা কার্ডে আপনি ইন্টারন্যাশনাল পেমেন্ট গুলো করতে পারবেন না। আমি জানি না, মানে মাস্টার কার্ড দিয়ে তো সব জায়গায় অ্যাকসেপ্ট করে, ভিসা কার্ড তো অ্যাকসেপ্ট করে না সব জায়গায়। আচ্ছা নবী ভাই, আপনি ব্যাংক এসে যেটা বলছেন ওখান থেকে কি মাস্টার কার্ড কি করা যায়? হ্যাঁ হ্যাঁ, করা স্বাধীন যায়। কার্ড ওদের আছে, ডুয়াল কারেন্সি স্বাধীন একটা কার্ড কার্ড আছে। আছে হ্যাঁ, একটা। স্বাধীন কার্ড, সরি, স্বাধীন কার্ড। জি শুনেন, আপু, ডুয়েল আচ্ছা। কারেন্সি কার্ডগুলোর মধ্যে আপনি হয় ইবিএল এর অ্যাকোয়া কার্ডটা নেবেন, নাহলে স্বাধীন কার্ড নিবেন, এই দুটা নিলেই যে কোনো একটা নিলেই হবে। আর ব্যাংক জি এশিয়ায় আপু, করতে পারেন, ব্যাংক এশিয়ায় অ্যাকাউন্ট করলে আমাদের পেওনারটা তো হচ্ছে ব্যাংক এশিয়ার মাধ্যমেই টাকাটা ট্রান্সফার হয়। তো এই জন্য ব্যাংক এশিয়ায় যদি অ্যাকাউন্ট থাকে, পেওনার থেকে খুব তাড়াতাড়ি টাকাটা উঠানো যায়। ও আচ্ছা। আর আপু পেওনিয়ার না থাকলেও ওই যে স্বাধীনের মাধ্যমে তো আমি করতে পারবো সবকিছু? হ্যাঁ, জি। কিন্তু ওই যে পেওনিয়ারটা তো আপনার মার্কেট প্লেস থেকে টাকা ট্রান্সফার করতে হলে লাগবে। ও আচ্ছা, পেওনিয়ারটা আপু মার্কেট প্লেস থেকে পেওনিয়ার ছাড়া আমি টাকা ট্রান্সফার করতে পারবো না? ডিরেক্ট ব্যাংকের ক্ষেত্রে তো টাকা মনে হয় বেশি কাটে, সবাই না হচ্ছে না আপু, পেওনিয়ারের ডিরেক্ট মাধ্যমে। ব্যাংকের মাধ্যমে এখনো করা যায় না তো, পেওনিয়ারের মাধ্যমেই করতে হয় পেমেন্ট গুলো। সরকারি ব্যাংক থেকে উঠানো যায় মেবি, আমি যতটুকু জানি। আপু আমি যে একটা একটা টিউটোরিয়াল দেখছিলাম আপু ইউটিউবে, ওটা কি ফাইবার থেকে না ফ্রিল্যান্সার থেকে আমার মনে নাই, অনেক আগে বলতে এই যে কোচিং শুরু হওয়ার আপনার এখানে এটা আগে, ওখানে তো দেখাইছিল আপু নর্মাল মানে ব্যাংক অ্যাকাউন্ট ওখানে অ্যাড করে ওখান থেকে মানে উইথড্র করা যায়, মানি উইথড্র উইথড্র করা করা। যায়, কিন্তু উইথড্র করার ক্ষেত্রে টাকাটা হচ্ছে আপনার চার্জটা বেশি কাটে। ও আচ্ছা আপু, পেওনিয়ার তার মানে সেফ, এই জন্য সবাই পেওনিয়ারের মাধ্যমে উঠায়। আর যদি আপনার পেপাল থাকতো জি আপু তাহলে তো এখানে পেপাল। বাংলাদেশে তো পেপালটা নাই মনে হয়। না, বাংলাদেশে পেপাল নাই, এই জন্যই পেওনিয়ার, মানে পেপালটা হচ্ছে বেস্ট। জি আপু, তারপর আমাদের তো ধরেন এখন $100 নাই, আমরা তো পেওনিয়ারের জন্য কিভাবে কি করব? পেওনারে অ্যাকাউন্ট করতে $100 লাগবে না। পেওনারে অ্যাকাউন্ট আপনি করে সেই অ্যাকাউন্টটা আপনার মার্কেট প্লেসের সাথে লিংক করবেন, যেটা আপনাদের একটা ভিডিও দেওয়া আছে। জি। আর মার্কেট প্লেসে যখন $100 রান করবেন, তখন হচ্ছে কি ওখান থেকে ট্রান্সফার করার নাই। ও আচ্ছা, মানে পেওনিয়ারে $100 না হইলে ট্রান্সফার করা যায় না? $100 না হলে $20 হলেই, মার্কেট যেমন ফাইবারে $20 হলেই আপনি টাকা উইথড্র করতে পারবেন। তো আপনি পেওনারের মাধ্যমে
$20ও হচ্ছে ট্রান্সফার করতে পারবেন। যা আর্ন করবেন মার্কেট প্লেসে সেটা আপনি পেওনারে নিয়ে যেতে পারবেন। কিন্তু $100 যখন আপনার আর্ন ট্রানজেকশন হবে তখন আপনি কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, এবং ওরা একটা কার্ড দেয় যেটা দিয়ে আপনি যে কোনো বুথ থেকে সে টাকাটা তুলতে পারেন। আমি আসলে আপু এগুলো প্র্যাকটিক্যালি করি নাই তো আপু, আচ্ছা, সেজন্য সমস্যা নাই। আমি অনেক কিছু জানি না আপু, মানে প্র্যাকটিক্যালি তো আসলে করা হয় না কখনো। আচ্ছা, নবী ভাইরা সমস্যা নাই। হয়তো ওরা তো সবসময় করে এগুলা, এখন আমি তো এই এই জন্য জন্য তো বুঝতেছি। নবী আছে না ব্যাকআপ। জি আপু। আমরা সবাই নতুন এখনো, তবে একটু একটু শিখতেছি আর কি আস্তে আস্তে আপু থেকে। না তারপরেও নবী ভাই কিন্তু মানে যা অনেক আমাদের চাইতে অনেক অ্যাডভান্স আছে। হ্যাঁ, বিশেষ করে আমি মনে হয় অনেক কিছু বুঝি না আপু। সমস্যা নাই, না বুঝলে জিজ্ঞেস করবেন না, আমি কি বলেছি যে জিজ্ঞেস করা যাবে না? জি আপু। ঠিক আছে। তো ফাইভ অ্যান্ড সরি, কারণ তো লিঙ্কডইন নিয়ে তো আশা করি কারোর কোনো আর প্রবলেম নাই, মোটামুটি একটা রিভিউ দিয়ে দিলাম। ঠিক আছে, জি আপু। ওকে। আপু মাইক্রোসফটে উইন্ডোজের সাথে আর কি ওই একটা আপডেট আনতেছে, যে আপডেট গুলো মোবাইলের সাথে কানেক্ট করে মোবাইলটাও পিসির মধ্যে ওপেন করে ইউজ করা যাবে। মোবাইলটাও। মানে মোবাইলের ফরম্যাটটা, হুম, আমরা তো মোবাইলে অনেক কাজ করলে যেগুলো পিসিতে সাপোর্ট করে না, তো ওই মোবাইল ফরম্যাটটা পিসির সাথে কানেক্ট করে মোবাইলটাকে আপনি পিসিটাকে আপনি মোবাইল হিসেবে ইউজ করতে পারবেন। সেটা তো এখন এমনিতেই করা যায় ওই যে ইন্সপেক্টে গিয়ে। না না, ওইরকম না, ওইখানে তো ইন্সপেক্টর চাইলে সব ধরনের শো করে না। ও, কিন্তু তখন মোবাইলটা একদম ফুল মোবাইলটা আপনি ইয়াতে কানেক্ট করতে পারবেন পিসিতে। মনে করেন আচ্ছা। এখন তো বিভিন্ন ধরনের থার্ড পার্টি গুলো অ্যাপস গুলো দিয়ে করা যায়, হুম হুম, তখন তো উইন্ডোজের সাথে বিল্ড ইন থাকবে এটা। বুঝতে পেরেছি, তাহলে তো ভালোই। আচ্ছা, আমাদের লাইফটা আজকে শেষ করে দেই। এক্সাম যারা দিয়েছেন এটা একটু দেখে নেই, যেহেতু সময় আছে, কি কি করেছেন। আপু আমারটা গেছে। হ্যাঁ, এসেছে। What is Rispin? Rispin are organic pin. It collect from information from website to pin. In each pin, there is extra information above and below the information close up and the bold. নিবেদিতা আছে? হ্যাঁ আপু। কপি করেছেন না নিজে লিখেছেন? আপু নেট থেকে দেখছি। এটা কেন করেন? আপনাদের কি মানে মিনিমাম কমন সেন্সটা নাই? না পারলে স্কিপ করে যাই। আমি বারবার বলা সত্ত্বেও কেন কপি করেন? আপনি এবং আপনার বান্ধবী পুরাটা গত ব্যাচের গত পরীক্ষাটা পুরাটা ইয়াই ছিল, পুরা কপি করা। বারবার নিষেধ করা সত্ত্বেও এই কাজগুলা আমার ভালো লাগে না। একবার দুইবার মার্সি করা যায়। আবার কপি করেছেন সেটাও আবার বলতেছেন কপি, আর বলা তো পরের কথা, কপি কেন করবেন? আপনার ইয়ে কোথায়, পিন কোথায়? নিবেদিতা, রেসপন্স করবেন। আপু প্র্যাকটিক্যাল কোনো কিছুই নাই, বায়ার প্রপোজাল কোথায়? আপু আমি বাড়িতে যে বাড়ির নেটওয়ার্কে খুব সমস্যা ছিল, আর দ্বিতীয়ত বাসায়। মানে পুরাটা 50টা ক্লাসই ফাঁকি দিয়ে গেলেন, সার্টিফিকেট ধুয়ে ধুয়ে পানি খায়েন। কিছু বলার নাই আসলে।
নবী আজকের ভিতরে আমার ডিক্লারেশন ফর্মগুলা দিয়ে দিবেন। আর একটু ছোট করে দিতেন যাতে আমি না পড়তে পারি। স্পিনার ডিজাইন ফর ব্র্যান্ড অ্যাওয়ারনেস হুইচ ইজ এসইও ফোকাসড। এটা ছোট লিখছিলাম তো। মানে জানি তো আপুর চোখের সমস্যা, এবার আপুর চোখ যাতে মাইক্রোস্কোপ Sorry আপু, লাগানো আমি আসলে লাগে। কথাটা ভুলে গেছি আপু, মানে It is a code you place on the header of your website to track conversion of your audience. দেখে দেখে লিখছেন না নিজে লিখছেন কোনটা? না আপু দেখে লিখি নাই। বাটন পিন্টারেস্ট ট্যাগ, এটা হচ্ছে আপনার পিন না বোর্ড? আপু এটা হচ্ছে ওই যে বোর্ড আর পিনের কথা বলছিলেন না? হ্যাঁ। আর হচ্ছে কিওয়ার্ড 5 নাম্বার হচ্ছে আপু ওই যে ব্র্যান্ড অ্যাওয়ারনেস নিয়ে একটা অ্যাড এর ইয়া করতে হ্যাঁ বলছিলেন যে আপু, বুঝছি, ওই স্ক্রিনশটটা দিছি। ঠিক আছে। ইউএস বাজেট স্কেজুয়াল, ad is ready in 2 launch, ঠিক আছে। Hello there, I saw your request and I'm willing to work for you. As I'm a professional digital marketer, I will handle your MailChimp campaign as you require. I fully understand your job. I can make Facebook ads. So if you want me to work for your project, please leave a message. I'm looking. এত ছোট আশা করি নাই। প্রপোজাল যেটা দিয়েছি ওটা আমি হচ্ছে আপনাদের আপওয়ার্ক থেকে নিয়ে আসছিলাম বাই রিকোয়েস্টটা, শুধুমাত্র ওখানে ফেসবুক অ্যাড ছিল না, ওখানে ছিল হচ্ছে ইনস্টাগ্রামের টেমপ্লেট ডিজাইন। তো টেমপ্লেট ডিজাইনটা না দিয়ে আমি ওখানে ফেসবুক অ্যাড দিয়েছি। এটা হচ্ছে আরেকটু আমি সুন্দর আশা করেছিলাম অন্ততপক্ষে আপনার কাছ থেকে। আপু মানে এখানে ওই যে ফেসবুক অ্যাডের সাথে জাস্ট অ্যাড করে দিছি আপু, মানে এখানে আপু এখানে আপনি বাড়তি দিতে চাইলে কি আর একটু কি অ্যাড করলে ভালো হতো আপু? যেমন এইখানে আপনি আই ক্যান ডু কই গেল, as I am a professional digital marketer, I will handle your MailChimp campaign as you require. এই যে as you require, এটা হচ্ছে রিকোয়ারমেন্টটা কি আর একটু যদি ফোকাস করতেন যে তুমি কি চাইছো, আমি এটা বুঝতে পারছি তুমি এই জিনিসগুলো চাইছো। I fully understand your job, এটা এই যে I fully understand your job, I can do your MailChimp campaign, তো এইগুলা না দিয়ে কি জবটা সেটা আর একটু হাইলাইট করে দেন আপনি। মানে আমার আমার কাজগুলো কি কি ওগুলো ডিরেক্ট বলে দিব হ্যাঁ, আপু? ও কি কি চাচ্ছে সেটা ডিরেক্ট বলতেছে না, ওকে আবার ওর বুঝছি। জিনিস ওকে দিচ্ছেন। যদিও ফাইবারে পাঠানোর জন্য আমরা অনেক বেশি সময় পাই না, তখন ছোট ঠিক আছে, কিন্তু এটা তো এক্সাম বুঝতে হবে। আচ্ছা আপনার পিনটা দেখি। নিশ কোনটা নিয়েছেন? আপু নিশ হচ্ছে ওই যে আপু মানে লাইফ সায়েন্স আর কি আপু, মানে বায়োলজি। আচ্ছা, এগুলা কি অন্য পিন নিয়ে আসছেন না জি নিজে আপু। পিন দিয়েছেন? আপু আর হ্যাঁ আমি আপু ওই যে পিন মানে পিন আপু আমি আপলোড হচ্ছিল না, মানে বুঝলাম না জিনিসটা, জেপিজি ফরম্যাটেও দিছি কিন্তু আপলোড হচ্ছে না, এই জন্য আপু ওগুলো দিয়েছি। আচ্ছা, কেন হচ্ছে না বুঝতেছি না। ইয়ের ডেসক্রিপশন কোথায়? জেপিজি। জি আপু। বোর্ডের ডেসক্রিপশন কই?
আপু আপু ডেসক্রিপশন দিনে আপু মানে তাড়াহুড়ো তাহলে করে দিছি কিভাবে তো। এসইও হইলো বলেন? আমি তো এসইও বলতেই কিওয়ার্ড রিসার্চ করে তারপর সেগুলোকে ইমপ্লিমেন্ট করতে বলছি। আপু এটা করতে পারি না। It's an organic pin that automatically information from your website to your pin. What is Pinterest tag? A piece of code you put your site to gather conversion insight and build audience. Copy. Pinterest tag helper. Pinterest save button. Create a pin and board. Let them fly in infinite sky. Right. নেচারের ভিতরে নিয়েছেন, লিঙ্ক দেননি, একটু ব্র্যান্ড অ্যাওয়ারনেস স্ক্রিনশট। ঠিক আছে, এডিট টাস্ক। ওটা আনসার করে নেই। কেন? ও 11:10 বেজে গেছে তখন অলমোস্ট। অ্যান্সার করাটা দরকার ছিল আমাদের। আপনারা কিভাবে পাঠাচ্ছেন, আপনারা কিভাবে বায়ার প্রপোজাল পাঠাচ্ছেন সেটা জানার দরকার ছিল। স্পিনার এ টাইপ অফ অর্গানিক পিন। What is Pinterest tag? Pinterest tag is a piece of code that you put it. Copy. Copycat কই? আপু আমি ওই প্র্যাকটিক্যাল গুলো করছি তো ওইগুলোর প্রতি ফোকাস করিনি, প্র্যাকটিক্যাল গুলোর প্রতি ফোকাস করাই। এগুলো শেষ মুহূর্তে আপনি যখন জমা দিয়ে দিতে বলতেছিলেন ওইটাই। বলে কোনো লাভ নাই। কপিক্যাট। Pinterest tag helper, Pinterest save button. ইভেন এটার সাথে ওইটার কোনো ইয়েতেও মিল নাই, কি জিনিস আপু? ফন্টেও মিল নাই। আমি ওই লিখে ওইটাকে বোল্ড করে দিছি আপু। ও সেখানে মিল নাই তো। নামেও না নেটের সমস্যা। কই বায়ার প্রপোজাল কই? নবী, বায়ার প্রপোজাল কোথায়? নবী নাই? বায়ার প্রপোজাল অ্যাড করে নাই। ট্রাভেল গুড ভাইবস। কি করছেন আপনারা 1-1.5 ঘন্টা বসে? রিভার্স রিভিউ।
ফয়জুন নাহার আছে? জি আপু। লাইনে দাঁড়ান। আপু ওই প্রথমবার স্ক্রিনশট অ্যাড করতে ভুলে গেছিলাম, এই জন্য সেকেন্ডে আরেকটা দিছি। সব ঠিক আছে, ওই কিওয়ার্ডের স্ক্রিনশটটা নতুন করে খালি অ্যাড করেছি সেকেন্ড, আর কিছু না। ঠিক আছে, দেখতেছি। This pin is the pin where review can be added and we can get more reach to people. রিভিউ অ্যাড করার বিষয়টা বুঝছি, রিচ টু পিপল এটা বুঝি নাই। বেসিক্যালি Pinterest tag are the code that is added to the website to build audience and collect conversion insight. দেখে লিখছেন না দেখে লিখছেন? আরে আল্লাহ, আরে আল্লাহ কি আবার? Pinterest tag helper, Pinterest save. I just watched that you want to run a matching campaign for your jewelry store and also gonna provide mail for that. You want a person for scheduling it out 12 days and there will best person for that. I have in-depth experience in email marketing and I'm doing it for a long while. I will provide the best response email campaign in proper way. Also, I would love to create Facebook ad to get more like to like on your Christmas product sale post. Let's work together and start conversion. For that, I would like to forward you. খুবই সুন্দর হয়েছে। অন্যরা কি দেখতেছে? অন্যরা কি দেখেছে এটা? জি আপু, দেখতেছি। এই যে প্রপোজালটা লিখেছে এটা কিন্তু আপওয়ার্কেও সেন্ড করা যায়, এই ফরম্যাটটা একদম পুরো। আমি এই যে হাইলাইট করে দিয়েছে যে বায়ার কি চেয়েছে এবং সেটার সাথে নিজেকে রিলেট করেছে, নিজের এক্সপেরিয়েন্সকে রিলেট করেছে। ক্লাইমেট চেঞ্জ, Yo, What sound in that? What sound? that's my class song. Right. What? Again? Again, 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 again. Again, again, again. Again, again. বোর্ড কোনটা? ওই যে এনভায়রনমেন্ট কই গেল? বোর্ডটা ক্রিয়েট করেছিলাম আপু। ক্লাইমেট চেঞ্জ এটা বোর্ড? জি আপু। আচ্ছা ঠিক আছে। ক্লাইমেট চেঞ্জ, ঠিক আছে, ডেসক্রিপশন দিয়েছেন না? ওই কিওয়ার্ড রিসার্চ করেছিলেন ক্লাইমেট চেঞ্জ জি ইন আপু। 2020, ঠিক আছে, ভালো হয়েছে। বাকিগুলা সব ফাঁকি দিছে।
শেষ করি। প্রিয়া কই? চলে গেছে। মানে কি বলবো, বলার আর অপশনও নাই, কিছু বলার নাই। বললে নিজের মাথাটা গরম হয়, এছাড়া আর কিছু হয় না। আচ্ছা, আজকে ক্লাস শেষ করে দেই এখানেই। আগামীকালকে ইনশাল্লাহ ফেসবুক নিয়ে কথাবার্তা হবে, সবাই একটু প্র্যাকটিস করেও আসবেন ফেসবুক নিয়ে। আর বায়ার কি বলে এটাকে, ফাইবার নিয়ে বা বায়ার রিকোয়েস্ট নিয়ে যদি কারো কোনো ডাউট থাকে, কনফিউশন থাকে, বায়ার রিকোয়েস্ট পাঠাচ্ছেন কিভাবে, নিজেদের ফাইবার প্রোফাইল যদি দেখাতে চান দেখাইতে পারেন। এখন লাস্টের ক্লাসগুলো সব রিভিউ ক্লাস হবে, শুধু একটা ক্লাসে শুধু অ্যাফিলিয়েট মার্কেটিং এর আর একটা ক্লাস নিব। সো যার যত প্রবলেম আছে সেগুলো ফাইন্ড আউট করেন, বিশেষ করে মার্কেট প্লেসে যে প্রবলেমগুলো ক্রিয়েট হচ্ছে আপনাদের, সেগুলোকে ফাইন্ড আউট করেন এবং সেটার সলিউশন নেন। ঠিক আছে? জি আপু। আচ্ছা, তাহলে আজকে শেষ করে দেই, সবাই ভালো থাকেন। আচ্ছা আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।